তিতিলের বিয়ে। বাইরে বর এসেছে, তোড়জোড় চলছে, চিল্লাপাল্লা। তবে তিতিলের কানে কিছু কথা ভেসে আসছে। বরটা নাকি স্বাভাবিক নয়, সবাইকে স্যালুট দিচ্ছে, সবাই হাসাহাসিও করছে। কেউ কেউ বলছে মা মরা মেয়েটার কপালে শেষে এমন স্বামী ছিল। তিতিল এবার ইন্টার পরীক্ষা দিয়েছে। ঘরে সৎ মা আর সৎ ভাই আছে। মাটা যেমন তেমন, ভাইটা তিতিলের জান তনয়। তিতিলের মরহুম মা আর হৃদয়ের মা বাল্যকালে এর বন্ধু ছিলেন। হৃদয় হলো তিতিলের হবু স্বামী। মা মারা যাবার আগে হৃদয়ের মাকে কথা দিয়েছিল তার বাড়ির বউ তিতলিই হবে। তাই তার কথা রাখতেই তিতিল কারো প্রেমে পর্যন্ত পড়েনি। মার আদেশ বলে কথা। তিতিলের বাবা থেকেও নেই, কোনো মতো বিদায় দিলে হাঁপ ছেড়ে বাঁচে। তাই খোঁজ ছাড়াই বিয়েতে রাজি হয়ে গেছে। তিতিল না জানলেও এবার তার কানে কিছু কথা ভাসছে হৃদয়কে নিয়ে, কিন্তু কিছু করার নেই। এমন নরকে থাকার চেয়ে চলে যাওয়াই ভালো। অত্যন্ত দুবেলা খাওয়ার জন্য বাড়ির সব কাজ সেরেও কটু কথা শুনতে হবে না। ভাবনা ছেদ ঘটলো তনয়ের ডাকে। আপু, এই আপু। কিরে বল। আপু, তুই ওই ব্যাককলটাকে বিয়ে করিস না। তোকে আমি ভালো জায়গায় বিয়ে দেব, দেখিস। চুপ, এসব কথা বলতে নেই। না আপু, ছেলেটাকে আমার সুস্থ বলে মনে হয় না। তাহলে তুই সারা জীবন ওইখানে কি করে থাকবি শুনি? আরে আমার ছোট ভাই, তোকে আমায় নিয়ে ভাবতে হবে না। আমার মরা মায়ের কথা আমায় রাখতেই হবে, জীবন দিয়ে হলেও। আর তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একটু পরই এজেন্ট নিতে আসে কয়েকজন লোক। কান্নায় ভেঙে পড়েছে তিতিল। পাশে বান্ধবীরা তাকে কবুল বলতে বলেছে। তিতিল এবার শ্বাসটা ছেড়ে কবুল বলে সই করে দেয়। আলহামদুলিল্লাহ, বিয়ের কাজ সম্পূর্ণ। খাওয়া দাওয়া পর্ব শেষ করেই বিদায়ের পালা। কিন্তু কারো কোনো দুঃখ নেই। সৎমা আর নিজের বাবা যেন খুশি আপদ বিদায় হয়েছে ভেবে। এটা খুব কেঁদেছে। তনয়ের বয়স বেশি না, এবার এসএসসি ক্যান্ডিডেট। তিতিল গাড়িতে বসে আছে আর চোখে হৃদয়কে দেখছে। হৃদয়ের ছোট বোনও গাড়িতে বসেছে, অনু। তিতিল ভালো করে হৃদয়কে দেখছে। মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো খুব সুন্দর, একটু এলোমেলো হয়ে আছে। মুখটাতে মায়া আছে। ফর্সা মুখটা দেখছে তিতিল। এই কি আমার স্বামী? শুধুই আমার আপনজন? শুনেছি স্বামীরা জীবন সঙ্গী হয়। উনি আমায় নিয়ে সারা জীবন কাটাবে তো? পারবো তো ওনাকে আঁকড়ে ধরে বাঁচতে? না না, কি ভাবছি, উনি তো অসুস্থ লোক। উনি কি বিয়ের মানে বুঝবে? 2 ঘন্টা পর হৃদয়ের বাড়ি এসে পৌঁছালো তিতিল। তার শাশুড়ি মা তাকে বরণ করে ঘরে তুলল। বাড়ি তো না, যেন রাজপ্রাসাদ। শাশুড়ি মা আর তার ননদ তিতিলকে হৃদয়ের রুমে নিয়ে গেল। রুমটা খুব বড়, কাবাডি খেলা যাবে। শাশুড়ি তাকে ফুলের সাজানো খাটে বসিয়ে হাত ধরে বলল, মা রে, আমার ছেলেটার সব দায়িত্ব তোর হাতে তুলে দিলাম। এবার তুই দেখে রাখিস। সে বড় অবুঝ রে মা, তোকে না জানিয়ে এনেছি, আমায় মাপ করিস। মার মন তো ছেলেকে সব সুখটাই দিতে চায়। বলেই চোখের জল ফেলে চলে গেল। একটু পর হৃদয় রুমে ঢুকলো। তিতিলের কাছে গেল। তিতিল ঘুমটা টেনে বসেছিল। তিতিল ঘুমটা টেনে খাটে বসা। হৃদয় গিয়ে তিতিলের পাশে বসলো। বসে উকি ঝুঁকি দিচ্ছে। তিতিল তা আর চোখে ঠিকই দেখছে। হৃদয় খুব বিরক্ত হচ্ছে, কারণ মুখটা দেখতে পাচ্ছে না। তিতিল বুঝতে পারে নিজেই ঘুমটা নিজেই সরায় আর হৃদয়ের দিকে তাকায়। এই প্রথম তিতিল তার স্বামীকে দেখেছে। মাথার চুল এলোমেলো, মুখটা ফর্সা, খোঁচা খোঁচা দাড়ি, পাঞ্জাবির সব বোতাম খোলা, তাই বুকের লোমগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আর তিতিলের চেয়ে বেশ লম্বাও, তা বসা থেকেই বোঝা যাচ্ছে। তিতিলের ধ্যান ভাঙলো হৃদয়ের ডাকে। এই যে শুনুন, আপনি কে গো? বলে আমি আবার নিজের উত্তরটা নিজেই দিলাম। ও, মনে পড়ছে, আপনি তো বউ। আপনি কার বউ? হৃদয়ের এমন প্রশ্নে তিতিল অনেকটা আঘাত পেয়েছে। বউ কার তা জানে না, বিয়ে কি মনে হয় তাও জানে না। এই ছিল কপালে, সবই ভাগ্য, তাই মেনে নিতে হবে ভেবেই হৃদয়কে জবাব দিল, আমি আপনার বউ। সত্যি। আচ্ছা, আপনি নাকি আজ থেকে এই করে ঘুমাবেন? মা বলল।
হ্যাঁ, এখানেই তো ঘুমাবো, কারণ স্বামী যেখানে বউ সেখানেই ঘুমায়। হৃদয় হুম বলে এমনভাবে মাথা ঝাঁকালো যেন দুনিয়ার সব বুঝে ফেলেছে। তিতিল হেসে দিল হৃদয়ের কাণ্ডে। আপনি তো খুব সুন্দর করে আসেন। আপনি আমায় তুমি বলবেন, নিজের বউকে আপনি বলে না। ওকে। তিতিল মনে মনে বলল, কে শক্ত করো তিতিল, এই তোর অস্তিত্ব, হয়তো তোর সেবায় ভালো হয়ে যেতে পারে। অমনি তিতিলের শাশুড়ি এলো। এসে তিতিলের মাথায় হাত বুলিয়ে হৃদয়কে বলল, শোন, বউ যা বলবে তাই করবি, কিন্তু ওকে কাঁদাবি না একদম, বুঝছিস? হৃদয় লক্ষ্মী ছেলের মতো বলে। ওকে মাই ডিয়ার মম। হৃদয়ের মা এবার দরজার কাছে গিয়ে তিতিলকে ডাক দেয়। তিতিলও বিছানা ছেড়ে উঠে তার শাশুড়ির কাছে যায়। মা, আমার ছেলেটা এমন নয়, তোর সেবা পেলেই সুস্থ হয়ে যাবে। পাগল ভেবে অবজ্ঞা করিস না, ও পাগল নয়, কিছু কিছু জিনিস গুলিয়ে ফেলে, ভুলে যায়। তুই যা বলবি আদর করে সে তাই শুনবে। বলেই তিতিলের শাশুড়ি চলে গেল। তিতিল খাটে চেয়ে দেখে হৃদয় ফুল নিয়ে খেলা করছে। তাই আর ওদিকে না গিয়ে দরজাটা বন্ধ করে, দরজা বন্ধ দেখে হৃদয় বলে, ভালো বউ, দরজা লাগিও না, আমার ভয় করে গো। আর ভয় করবে না, আমি আছি তো। হৃদয় পাল্টা হাসি দেয়। ওয়াশরুমে একটা পাতলা শাড়ি নিয়ে ঢুকে যায় তিতিল, কারণ পরনে শাড়িটা আর এত ভারী গয়না পরে ঘুমানো অসম্ভব। তিতিল চেঞ্জ করে এসে হৃদয়কে বলল, আপনি পাঞ্জাবিটা খুলে ফেলুন, অন্য কিছু পরুন, এটা পরে ঘুমাতে পারবেন না। তিতিল বলার সাথে সাথে হৃদয় বলল, ওকে, মা বলেছে তোমার সব কথা শুনতে, তাই নয়তো আমি কারো কথা শুনি না। তিতিল দেখছে হৃদয় পাঞ্জাবিটা খুলতে পারছে না, উপরের দিকে তোলার বদলে নিচের দিকে টানছে। হৃদয়ের এমন পাগলামো দেখে তিতিল হেসে বলল, দিন, আমি করে দিচ্ছি। বলে হৃদয়ের পাঞ্জাবি খুলে দিল। এবার চোখ পড়ল হৃদয়ের শরীরে, চোখ আটকে আছে তার পশমের দিকে। হৃদয় তিতিলকে বলে উঠল, তোমার লজ্জা নেই গো বউ, এভাবে তাকিয়ে আছো? এবার তিতিল সত্যিই লজ্জা পায়। কিছু না বলে আলমারি থেকে একটা গেঞ্জি আর ট্রাউজার এনে পরতে বলে। ও ভালো বউ, শোনো না, আমি তো পড়তে পারি না। ও মা, এত বড় ছেলে হয়ে জামা পরতে পারেন না? তাহলে কে পরিয়ে দেয় শুনি? রহিম চাচা। রহিম চাচা আবার কে? মনে মনে ভেবেই তিতিল বলল, আচ্ছা, আর রহিম চাচার কাছে পড়তে হবে না, আমি রোজ কাপড় পরিয়ে দেব, কেমন? তাহলে আবার কে খুলে দেবে? খোলার জন্য তো রহিম চাচার কাছে যেতে হবে। আমার সাথে ইয়ার্কি হচ্ছে? আপনার যতটা বোকা ভাবছি ততটা বোকা আপনি নন। হৃদয় এবার মুখটা কালো করে নিচে তাকিয়ে আছে। তিতিল হৃদয়কে দেখিয়ে দিল ট্রাউজার পরানো। দেখে পরে নিল হৃদয়। হৃদয়ের মাথার প্রাণ খুব শার্প, একবার দেখলে সব পারে। তিতিল এবার হৃদয়ের মুখ উপরে তুলে বলল, আপনার যা কাজ সব আমি করব, অন্য কেউ না। কাপড় পরানো, গোসল করানো, খাওয়ানো সব। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমান। হৃদয় গিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। তিতিল একটা বালিশ নিয়ে সোফায় শুতে গেল, কিন্তু কি ভেবে আবার বিছানায় এসে হৃদয়ের পাটা সরিয়ে একটু জায়গা করে চুপ করে শুয়ে পড়ল। হৃদয় ঘুম দিচ্ছে, দিবেই না কেন, আজ কম ধকল যায়নি। তিতিলও বিছানায় পড়তেই ঘুমের দেশে তলিয়ে গেল। সকালে তিতিল ঘুম থেকে উঠে দেখে হৃদয়ের এক পা তার উপরে, তাই পাটা সরিয়ে দিয়ে ফ্রেশ হয়ে হৃদয়কে ডাক দিল। হৃদয় হামি দিতে দিতে বলল, আর একটু ঘুমাই না ভালো বউ? না, আর ঘুম নয়, চলুন গোসল করবেন। এত সকালে কেউ গোসল করে? মা কি বলল মনে নেই? আমার সব কথা শুনতে বলেছে তো। ও, ব্ল্যাকমেল করা হচ্ছে? তিতিল অবাক হয়ে বলল। ও মা, আবার এটাও বুঝেন দেখি। হৃদয় নিজের পিঠ চাপড়াতে চাপড়াতে, ঘোড়ার ডিম বুঝেন আপনি? তাহলে বাসর ঘরে কি হয় তা বোঝেন না কেন? তিতিল বলেই নিজের জিভ কামড় দেয়। হৃদয় বলে, সব বুঝি, বাসর করে বউ থাকে তাই তো? তিতিল হেসে বলল। ঠিক। হৃদয়কে গোসল করাচ্ছে। সুন্দর করে পানি ঢালতে গিয়ে তিতিলের শাড়ির আঁচলটা একটু সরে যায়। তিতিল তা খেয়াল করেনি, কিন্তু হৃদয়ের চোখ তিতিলের বুকের দিকে। অনেকক্ষণ পর তিতিল খেয়াল করলো হৃদয়কে। হৃদয়ের চোখ জোড়া তার বুকে, আর আঁচলটা নেই। হৃদয় কেমন নেশার চোখে তাকিয়ে আছে তিতিলের দিকে।
তিতিল চট করে আঁচলটা দিয়ে গোসল করিয়ে শরীরটা মুছে দেয়, কিন্তু হৃদয়ের হাবভাব ভালো না, কেমন যেন করছে। বারবার তিতিলকে কেমন চোখে দেখছে। একটুর জন্য তো মনে হলো হৃদয় পাগলই নয়। ওয়াশরুম থেকে বের হয়ে জায়নামাজ বিছিয়ে হৃদয়কে পাশে বসে নামাজ পড়তে থাকে তিতিল। হৃদয় আবার জায়নামাজে ঘুমিয়ে পড়ল। নামাজ শেষ করে তিতিল হৃদয়ের ঘুমন্ত মুখটাই দেখছে। উনি যদি সুস্থ হতেন, ওনার মতো ছেলে আমায় কখনোই মেনে নিত না, কিন্তু ভাগ্যের কি পরিহাস। তবেই একটা নিঃশ্বাস ছেড়ে তিতিলও আবার ওর পাশে শুয়ে পড়ে। সকাল 8টায় অনু এসে দরজা ধাক্কাচ্ছে। ভাবি, ও ভাবি, ভাইকে নিয়ে নাস্তা করতে এসো। বলেই অনু চলে গেল। তিতিল উঠে হৃদয়কে উঠিয়ে মাথা সুন্দর করে আঁচড়ে দেয়। একটা শার্ট ও প্যান্টটা ইন করে পরিয়ে হাতে ঘড়ি পরিয়ে দেয়। মাশাল্লাহ, হিরোকে হার মানাবে তিতিলের বরটা। তিতিল নিজেই ক্রাশ খেলো হৃদয়ের উপর। নিজের অজান্তেই হৃদয়ের কপালে চুমো দিয়ে দিল। তিতিল প্রথম দেখাতেই হৃদয়কে ভালোবেসে ফেলেছে। হৃদয়ও তিতিলের কপালে চুমো দিয়ে দিল। তিতিল হেসে বলল। এটা কি হলো? হৃদয় মাথা চুলকাতে চুলকাতে বলল। আদর করলাম, মাকে তো রোজ আদর করি, মাথা আছড়ে দেই। মা আমায় এভাবে আদর করেন। বুঝলাম, কিন্তু বউকে এভাবে আদর করে না। তাহলে কিভাবে? আমি তো পারি না বলো বউ। আমি শিখিয়ে দেব। এখন চলুন, নাস্তা করতে ডাকছে। বলেই তিতিল হৃদয়ের হাত ধরে বাইরে এলো। তিতিল হৃদয়ের হাত ধরে নিচে নেমে আসে। হৃদয়ের মা হাতে হাত দেখো খুশি হয়। সবাই একসাথে বসেছে। অনু খাচ্ছে কম আর মোবাইল টিপছে বেশি। তিতিল তা দেখছে। হৃদয়কে প্লেটে খাবার সাজিয়ে দিয়ে তিতিল অনুর মোবাইলটা ছো মেরে নিয়ে গেল। ভাবি, আমার ফোন। আগে খেয়ে নাও, পরে যাবে। হৃদয় হৃদয়ের মা মুচকি হেসে দিয়ে খেতে বসলো। তাই খাবার সামনে নিয়ে হা হয়ে আছে। হৃদয়ের মা চেয়ে রয়েছে। কি হলো, খাচ্ছেন না কেন? অনু বলে উঠলো। ভাবি, ভাইয়া তো হাত দিয়ে খেতে পারে না। ও, আমি জানতাম না তো, তাই। বলেই তিতিল হৃদয়ের মুখের সামনে খাবার ধরে। হৃদয়ের গাল হাসি দিয়ে খাবার মুখে পুরে নিল। রহিম চাচা এসে বলল। দাও বৌমা, আমি ওরে খাওয়াইয়ে দেই, তুমি খাও। না চাচা, আমি পারবো না। ওনার সব দায়িত্ব যখন নিয়েছি, আজ থেকে আমিই দেখব সব ওনার। বলে হেসে দিল তিতিল। রহিম চাচা কেন যেন মুখটা বেজার হয়ে গেল। রহিম চাচার ছেলে প্লয় এসেছে অনুকে নিয়ে কলেজে যেতে। অনু আর প্লয় এক কলেজেই পড়ে, ভালো বন্ধুও বটে দুজনে। অনু কোনো রকম খেয়ে সবাইকে বাই বলে চলে গেল। হৃদয়ের মাও অফিসের জন্য বেরিয়ে যেতে লাগলো, কারণ এত বড় ব্যবসা তারই সামলাতে হয়। তিতিল বলে উঠল। মা, আপনি অফিসে যান। হৃদয়ের মা উদাস গলায় বলল। হ্যাঁ মা, হৃদয়ের বাবা মারা যাওয়ার পর তো রতন আর হৃদয় সব সামলাতো। রতন বিদেশে গিয়েছিল একটা ব্যবসায়ের কাজে, গিয়ে এক মেমকে বিয়ে করে ওখানেই সেটেল হয়ে গেছে। ওখানকার ব্যবসা ও দেখে, আর এখানকার আমি। হৃদয় তো এখন আর সুস্থ নয় অফিস করার মতো। উনি অফিস করতো? হ্যাঁ, খুব ভালো সামলাতো, পড়াশোনায়ও খুব ভালো ছিল। সে বলেই হৃদয়ের মা চলে গেল। হৃদয়ের কোনো কথায় কান নেই, এক মনে খাচ্ছে সে। খেতে খেতে বলছে। তুমি না খুব ভালো গো ভালো বউ। তিতিল হাসি দিয়ে বলল। আমি কিন্তু বকাও দিতে পারি। কাল থেকে নিজের হাতে খাবেন। হৃদয় মুখটা মলিন করে বলল। খেতে পারি না তো। পারবেন, আমি শিখাবো। পিছন থেকে রহিম চাচা এসে বলল। বৌমা, তোমার সমস্যা হলে আমি ওরে খাওয়াইয়া দিমু, ওই হাতে খাইতে পারে না। তিল এবার বলে উঠল। না চাচা, আপনায় তো বললাম আমার স্বামীর সবটা আমি বুঝবো, আপনি আপনার কাজ করুন। রহিম এবার এক প্রকার রাগ নিয়ে চলে গেল। মালিক বলে কথা, তাই আর কিছু বলল না। ভালো বউ, আমি রোজ হাতে খাবো না, তুমি খাইয়ে দিবে দুইবার, আরেকবার আমি নিজে। তিতিল আবার হৃদয়ের মাথায় চুল ঠিক করতে করতে বলল। আচ্ছা জনাব, তাই হবে। কালে চাপ দিয়ে তিতিল সব গুছিয়ে কাজের লোককে বলে দিল দুপুরের মেনু। যেহেতু শাশুড়ি অফিস সামলাচ্ছে, আমি অন্যর তো ঘরটা সামলাতেই পারি। তিতিল নিজের সব রান্না করতে চাইছিল, কিন্তু হৃদয়কে দেখাশোনা করা বেশি দরকার, তাই সব দু কাজের মেয়েকে বুঝিয়ে দিল। ও ভালো বউ,
আমার না খুব ঘুম পাচ্ছে, সকালে এত জলদি উঠিয়ে দিলে। ছাদে চলুন। ও মা, বললাম ঘুমাবো, তুমি ছাদে যাবে? শুনবেন না আমার কথা? হ্যাঁ, সব শুনবো, তুমি তো আমার ভালো বউ। তিতিল হৃদয়কে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। তোমার কষ্ট হচ্ছে ভালো বউ সিঁড়ি দিয়ে উঠতে? হচ্ছে তো। হৃদয় এবার তিতিলকে হঠাৎ করে কোলে তুলে নিল। তিতিল অবাক, মাঝে মাঝে হৃদয় এমন করে যেন ও পুরো সুস্থ, কিন্তু আবার তার এমন বোকা বোকা কথা কোনটা বিশ্বাস করবে তিতিল বুঝতে পারছে না। হৃদয় তিতিলকে ছাদে নিয়ে নামিয়ে দেয়। হৃদয় হাঁপাচ্ছে। তিতিল তার শাড়ির আঁচলটা দিয়ে হৃদয়ের মুখটা মুছে দিল। মা, দোলনা বলেই তিতিল দোলনায় বসে পড়ল। হৃদয় তিতিলের কাছে গিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তিতিল হৃদয়ের মাথায় হাত বুলাচ্ছে। আচ্ছা, আপনি সুস্থ হয়ে গেলে আমায় মনে রাখবেন তো? ও মা, মনে রাখবো কেন? আমার মনে এত জায়গা নেই, তুমি আমার ঘরে থাকতে পারো, অনেক জায়গা আছে। তিতিল হৃদয়ের এমন পাগলামো উত্তর শুনে হেসে দিল। হৃদয় চট করে উঠে বলল, তোমার হাসিটা খুব সুন্দর গো ভালো বউ। আপনারটাও খুব সুন্দর। বলেই তিতিল হৃদয়ের দিকে এক মনে চেয়ে রয়েছে। হৃদয়ের চাহনিটা যেন কেমন নেশা নেশা ধরা ভাবে চেয়ে রয়েছে। তিতিল তো ভেবে পাচ্ছে না উনি অসুস্থ কোথায়। এবার হৃদয় তিতিলের গালে এক চুমু বসিয়ে দেয়। তিতিল পুরো শখ, এটা কি হলো এখন? এ কোন অনুভূতি? ওনার ছোঁয়ায় এমন কাছে টানার মতো এক আকর্ষণ লাগছে কেন? তিতিল চোখটা বুজে আছে। হৃদয় এবার বলল, ও ভালো বউ, রুমে চলো না। কেন রুমে কেন? আমার না এখানে ভয় করছে গো। ও আচ্ছা, চলুন। বলেই দুজন নিচে নেমে গেল। তিতিল হৃদয়কে রুমে বসিয়ে একটু রান্নাঘরে গেল। একটু পর রুমে এসে দেখে রহিম চাচা হৃদয়কে কি যেন খেতে দিল। চাচা, রহিম এবার তিতিলের ডাকে ঘাবড়িয়ে গেল। কি খাওয়াচ্ছেন ওকে? না বোমা, ওর ওষুধ। ও আচ্ছা, ওনার সব ঔষধ আর প্রেসক্রিপশন আমাকে দিন, আমি সব দেখবো এখন। না বোমা, তুমি পারবা না। বললাম না আমায় দিন সব। তিতিলের ধমকানিতে রহিম ঘর থেকে চলে গেল। তিতিল আসলে এমন বেয়াদব না যে বাবার বয়সী কারোর সাথে এমন ব্যবহার করবে। তবে এই রহিম চাচাটাকে তেমন সুবিধার বলে মনে হয় না, আর নিজের স্বামীর অসুস্থতার জন্য সবই করতে পারে। সাম দাম দণ্ডভেদ সব করতে তিতিল রাজি। তাইকে সুস্থ করে তুলবেই সে। ওষুধ খাওয়া একটু পরই হৃদয় চিল্লাপাল্লা শুরু করে দেয় আর ঘরের সব আসবাবপত্র ভাঙতে থাকে। তিতিল ভয়ে চুপসে আছে। এ কোন রূপ ওনার? এতক্ষণ তো ভালো ছিল, কিন্তু এখন এমন করছে কেন? তিতিল গিয়ে হৃদয়ের হাত ধরে বলল, কি করছেন এসব? ছাড়ুন, ব্যথা পেয়ে যাবেন তো। তিতিলকে এক ঝটকায় ছাড়িয়ে দেয়। হৃদয় আর কাচের টেবিলটা ঘুষি মারে। তার হাত দিয়ে রক্তে ভেসে যাচ্ছে। তিতিল এবার কোনো উপায় না পেয়ে রহিম চাচাকে চিৎকার করে ওঠে। রহিম এসে হৃদয়কে এমন করতে দেখে দৌড়ে কোথা থেকে যেন একটা ইনজেকশন এনে তিতিলকে হৃদয়ের হাত চেপে ধরতে বলে। তিতিল কোনো উপায় না দেখে হৃদয়ের এক হাত চেপে ধরে আর রহিম চাচা ইনজেকশন পুশ করে দেয়। একটু পরেই হৃদয় হেলিয়ে নিচে পড়ে যায়। কি কি হলো ওনার? চিন্তা করো না বোমা, ঘুমের ইনজেকশন দিছি। বলে হৃদয়কে বিছানায় শুয়ে দিলাম। তিতিল দৌড়ে গিয়ে হৃদয়ের হাত চেপে ধরে। অনেক রক্ত পড়তেছে। রহিম চাচা ফার্স্ট এড বক্স এনে দিল। এক মনে হৃদয়ের হাত ব্যান্ডেজ করে দিল। তিতিল কাঁদতে কাঁদতে শেষ। কি হলো মানুষটার? এতক্ষণ তো ঠিকই ছিল, ঔষধ খাওয়ানোর পর থেকে এমন কেন করছে উনি? তিতিলের মনে হাজারো প্রশ্ন। কেন এমন করছে উনি? রহিম চাচা কি এমন ঔষধ খাওয়ায় আর ওনার কোনো ডাক্তার চিকিৎসা করে? সব দেখতে হবে আমায়। রহিম চলে গেল। তিতিল বিছানা ছেড়ে উঠে আলমারিতে কি যেন খুঁজতে থাকে। অনেক খোঁজার পর কিছু ছবি আর কাগজ হাতে পড়ে তিতিলের হাতে। ছবিগুলো তো হৃদয় আর পাশে একটা মেয়ে, তার কোমর জড়িয়ে দাঁড়ানো হৃদয়। কে এই মেয়ে আর হৃদয় এমন ভাবে চেপে ধরে আছে কেন? সব জানতে হবে আমায়। আজ মা বাড়ি ফিরলে কাগজগুলো দেখে বোঝা যাচ্ছে হৃদয়ের ডিগ্রির সার্টিফিকেট আর কিছু মেডিকেল রিপোর্ট।
তিতিল এবার সব বুঝতে পেরেছে। এদিকে তিতিল কখন থেকে অপেক্ষা করছে তার শাশুড়ির জন্য। দুপুরে খাওয়া হয়নি তার, কারণ হৃদয় যে গভীর ঘুমে মগ্ন। অপেক্ষা করতে করতে সোফায় এলিয়ে পড়ে তিতিল। গাড়ির হর্নের আওয়াজে তার খেয়াল হয় তার শাশুড়ি এসেছে। সে দৌড়ে নিচে গেল। হ্যাঁ, তার শাশুড়ি এসেছে। চোখে তার বিরক্তির ছাপ। হয়তো সারাদিন অফিসের কাজ শেষ করে এখন ক্লান্ত লাগছে। তিতিল এক গ্লাস শরবতের সাথে তার শাশুড়ির রুমে হাজির হলো। উনি মাত্র ফ্রেশ হয়ে বের হয়েছে। তিতিলকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলল, ও মা, তুমি এসব আনতে গেলে কেন? বাড়িতে কাজের লোক বহু আছে। তিতিলের থুতনিতে হাত রেখে। মা, আপনায় আমার কিছু জিজ্ঞেস করার ছিল। একটু এদিক ওদিক চেয়ে তিতিল। হৃদয়ের মা তিতিলের হাবভাব দেখে বুঝতে পারছে গম্ভীর কিছু বলতে চায় তিতিল। হৃদয়ের মা এবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, এসো। বলেই খাটে বসে তিতিলকেও পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, বলো মা, কি বলতে চাও? আসলে মা, এই কাগজগুলো কিসের? আর এই ছবি আর ডাক্তারের কাগজ? চোখগুলা স্থির করে। ও, এগুলা হলো হৃদয়ের সার্টিফিকেট, তার ডিগ্রি। খুব ভালো ছাত্র ছিল, সেই ইউনিভার্সিটির টপার। বলে কাগজে হাত বুলিয়ে কাঁদছে হৃদয়ের মা। তিতিল কোনো কথা না বলে আবারও প্রশ্ন ছুড়ে মারে হৃদয়ের মায়ের দিকে। আর এই ছবিগুলো কার? মেয়েটা কে? হৃদয়ের মা এবার একটু ঘাবড়িয়ে যায়। তিতিল আশ্বাস দিয়ে বলে, ভয় নেই মা, আমি এখন আপনার ছেলের বউ আছি আর থাকবো। আপনি নির্ভয়ে বলুন। এমন জবাবে হৃদয়ের মা একটু সন্তুষ্ট হয়ে বলতে লাগলো, এর নাম পূর্ণি। হৃদয়ের সাথে পড়াশোনা করত। হৃদয় ও পূর্ণি একে অপরকে পছন্দ করত। আমি তা জানতে পেরে মানা করে দেই, কারণ আমি যে তোর মায়ের কাছে ওয়াদাবদ্ধ। কিন্তু মানতে নারাজ সে। পূর্ণিকে বিয়ে করবে বলেই ঠিক করলো। পরীক্ষার পর তারা পালিয়ে বিয়ে করার প্ল্যানও করলো, কিন্তু গিয়ে আবারও আটকে যায় হৃদয়ের মা। কিন্তু কি মা, বলুন। আমি না জানলে সব কিছু হৃদয়কে ঠিক করব কিভাবে? হৃদয়ের মা আবার বলতে শুরু করে, পরীক্ষার পর তারা সব প্ল্যান করে বিয়ের। তাই আবার ডিসিশন এলো রেজাল্টটা হাতে পেলেই তারা বিয়ে করবে। কিছুদিন এইভাবেই চলছিল। পরে আমি সব জেনে ফেলি, তবুও হৃদয়কে কিছু বলিনি, কারণ রতনের মতো যদি ও চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? রেজাল্টের পর তারা বিয়ে করার জন্য রওনা দিল। আমিও এবার মত দিলাম। কি করব, মায়ের মন তো। তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল হৃদয়। কিছু দূর যাওয়ার পর হৃদয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমরা খবর পেয়ে হাসপাতালের দিকে ছুটি। হৃদয় পায়ে অনেক আঘাত পেয়েছিল। পূর্ণি কান্না করছে। আমরা যাওয়ার পরে সেও এসেছিল। হৃদয়কে আমরা কেউ কিছু জানাইনি, পূর্ণিও জানায়নি। হৃদয়কে আমরা বাড়ি নিয়ে চলে আসি। 3 মাস হয়ে গেল, সে দাঁড়াতেও পারছিল না। পূর্ণিও ধীরে ধীরে আশা কমিয়ে দিয়েছে। কদিন পরে সে হৃদয়কে বলল সে লন্ডন যাচ্ছে 1 মাসের জন্য তার বাবার সাথে। তাই হৃদয়ও হাসি মুখে বিদায় দিয়েছিল। এত কিছুর পরেও আমার ছেলে ভেঙে পড়েনি, কারণ সে জানতো তার ভালোবাসার পূর্ণি তার সাথে আছে। কিন্তু 3 মাস হয়ে গেল, পূর্ণির কোনো খোঁজ নেই। ফোন বন্ধ, বাড়িতে মস্ত বড় তালা। হৃদয় পাগল হয়ে গিয়েছিল পূর্ণির জন্য, কিন্তু তাকে খুঁজেও পাচ্ছিল না। বহু মেহনত করছিল হৃদয় নিজের পায়ে দাঁড়ানোর জন্য। বহুদিন পর সে হাঁটাচলা করতে সক্ষম হয়, তবু লোক লাগিয়ে পূর্ণিকে খোঁজে, কিন্তু পায়নি সে। ইচ্ছায় অফিসের সব কাজ নিজের হাতে নিয়েছিল। রোজ অফিস করত আর বাকি সময় পূর্ণিকে খুঁজত। একদিন খবর পেল পূর্ণি নাকি বিয়ে করে তার স্বামীকে নিয়ে লন্ডনেই সেটেল হয়ে গেছে। হৃদয় বিশ্বাস করেনি, তাই নিজে লন্ডনে যায় সে। সেখান থেকে 3 দিন পর ফিরেছিল সে। তার মুখে কোনো কথা ছিল না, সে কথাই বলা বন্ধ করে দিয়েছিল। আস্তে আস্তে অফিসে যাওয়া বন্ধ করে দেয়, জিনিসপত্র ভাঙা, মদ খাওয়া সব শুরু করে দিয়েছিল। তারপর ধীরে ধীরে সে এমন পাগলামো শুরু করে দেয়। মেডিকেল রিপোর্ট নর্মাল থাকলেও তার মাঝে মধ্যে কি হয়ে যায় জানি না, আর এমন করে। আর লন্ডনে কি হয়েছিল তা আজও অজানাই রয়েছে। হৃদয়ের মা কান্না করছে, সাথে তিতিলও। এমন মানুষটাকে ভুল ভাবছিলাম। না, ওনাকে আমার সুস্থ করে তুলতে হবে, যে করে হোক। আমার সবটুকু ভালোবাসা দিয়ে ওনাকে সুস্থ করে তুলবো আর নিজেকে ওনার কাছে উৎসর্গ করে দিব।
তিতিল হৃদয়ের মায়ের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুমে গিয়ে দেখে হৃদয় তার শার্ট ছিঁড়ে ফেলেছে, বিছানাপত্র এলোমেলো করে ফেলেছে। তিতিল দৌড়ে গিয়ে হৃদয়ের হাত ধরে তাকে থামাতে চায়। হৃদয় তিতিলকে ধাক্কা দিয়ে বলে, কে আপনি? কে? এখান থেকে বেরিয়ে যান। চিৎকার করে। হৃদয়ের চিৎকারে পুরো বাড়ি স্তব্ধ। তিতিল হাল না ছেড়ে হৃদয়কে জড়িয়ে ধরে বলে, আমি আপনার ভালো বউ, আপনি আমার স্বামী, এসব কি করছেন? শান্ত হন প্লিজ। হৃদয় তখনও শান্ত নয়, তাই তিতিল হৃদয়ের গালে হাত দিয়ে খাটে বসায় হৃদয়কে, আর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আপনি তো গুড বয়, তাহলে এমন করছেন কেন? গুড বয়রা তো এমন করে না, এমন করলে আপনায় আর আদর করব না। হৃদয় এবার কিছুটা শান্ত হয়ে বলে, ভালো বউ, আমি গুড বয়, আমি আর দুষ্টুমি করব না। বলেই তিতিলের কোলে শুয়ে মুখ লুকায়। এই মানুষটাকে বুঝতেই পারছি না, কারণ এক এক সময় এক এক রকমের আচরণ ওনার। কাল একবার ওনার ডাক্তারের কাছে যেতেই হবে আমায়। ঘুম পাড়িয়ে তিতিল সারা রুমের ভিতর পায়চারি করছে। তার ঘুম যেন কেউ নিয়ে পালিয়েছে। তার মনে হাজারো চিন্তা। এমন করে উনি মাঝে মাঝে, তো ওনার হাব ভাব একদম ঠিকই থাকে। তাহলে আমার ওনাকে চিনতে ভুল হয়নি তো, নাকি ভুল ভাবছি কোনটা? তিতিল দুটানায় ভুগছে। এরই মধ্যে আজানের সুর ভেসে এলো কানে। তিতিল ফ্রেশ হয়ে নামাজ পড়ে হৃদয়ের পাশে বসলো। ওর মাথায় হাত বুলাচ্ছে তিতিল আর ভাবছে, আমি যা ভাবছি তাই যদি হয় তাহলে কি হবে? খাটে আধশোয়া ভাবে শুয়ে আছে তিতিল আর হৃদয়ের মাথায় হাত বুলাচ্ছে। হাত বুলাতে বুলাতে কখন তিতিলের চোখ লেগে গেল তার খেয়ালই নেই। কাল সারা দিন কি টেনশনে ভুগেছে, তার উপর সারা রাত ধরে রুমে পায়চারিতে তিতিল বেশ ক্লান্ত হয়ে পড়েছে। সকাল 8টার পর তিতিলের ঘুম ভাঙে। হুড়মুড়িয়ে উঠে পড়ে সে। এখন ঘুমিয়েছিলাম মনেই নেই, চেয়ে দেখলো হৃদয় পাশে নেই। তাই দৌড় দিয়ে ওয়াশরুমে চেক করলো, না এখানেও নেই। ছাদে, হ্যাঁ ছাদে হতে পারে। খুব স্পিডে দৌড়াচ্ছে তিতিল। ছাদে গিয়েও দেখলো হৃদয় নেই। প্রতিটা কোণা ছাদের দেখা হয়েছে। তিতিল এবার টেনশনে পড়ে গেল। কোথায় গেল মানুষটা? হায় আল্লাহ, আমার স্বামীকে রক্ষা করো। তিতিল আবার দৌড়ে ছাদ থেকে নামতে গিয়ে সিঁড়িতে পা দিতে গিয়েই স্লিপ খায়, তবে পড়ে যায়নি। কেউ শক্ত করে জড়িয়ে রেখেছে। তিতিল তার চোখ মুখ খিচে রেখেছে। এবার কারোর শরীরের উপর নিজেকে অনুভব করে ধীরে ধীরে চোখ খুলল তিতিল। তিতিলের চোখ বেরিয়ে এলো। আমাকে ধরে ফেলেছে। হৃদয়ের ঠোঁটে মিষ্টি হাসি দেখে বোঝাই যাচ্ছে না উনি এখন কোন রূপে আছে। তিতিল এবার হৃদয়কে ছেড়ে দিয়ে নিজে দাঁড়াতে চেষ্টা করলো। ওমা করেই তিতিল কান্না করে দিল, কারণ পরে না গেলেও পা মচকে গেছে তা বোঝার আর বাকি রইল না। হৃদয় এবার তিতিলের হাতে টান দিয়ে নিজের বুকে ফেলে দিল, কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকলো। তিতিল যেন পায়ের ব্যথা ভুলে গেল এক মুহূর্তের জন্য। এটা কি হচ্ছে? স্বপ্ন তো। তাই নিজেই নিজের হাত চিমটি কেটে দেখলো। স্বপ্ন না, বাস্তবে আমি ওনার কোলে, আর ওনার আচরণ পুরো স্বাভাবিক। কোথায় ছিল উনি এতক্ষণ? ভাবতে ভাবতে তিতিল চেয়ে দেখলো রুমে চলে এসেছে। হৃদয় তিতিলকে খাটে শুয়ে দিয়ে পায়ের কাছে গিয়ে পায়ে হাত দিতে তিতিল পাটা টান দিয়ে সরিয়ে নেয় আর ব্যথায় কুকড়ে ওঠে। হৃদয় এবার একটু গম্ভীর গলায় বলল, যা পারো না তা করতে চাও কেন শুনি? তিতিল চুপ, শুধু হৃদয় ও তার হাবভাব দেখছে। হৃদয় এবার ব্যথা কমানোর জেল এনে তিতিলের পাটা নিজের কাছে এনে পায়ে জেল লাগিয়ে দিচ্ছে। হৃদয়ের হাতের ছোঁয়ায় তিতিলের চোখ বন্ধ করে নিয়েছে। কি মাদকাত্ম শিহরণ রে বাবা, খুবই ভয়ানক। তিতিল এবার অনুভব করলো পায়ে আর ওনার ছোঁয়া নেই, তাই ধীরে চোখটা খুললো। হৃদয় তার দিকে চেয়ে আছে, চাপা হাসি। তিতিল এবার ভ্যাপাচাকা খেয়ে বলল, এখানে হাসার কি হলো? ও মা, হাসলাম কই? আমি তো তোমাকে দেখছি ভালো বউ। সেদিনের মতো নেশা ভরা চোখে। তিতিল চোখের দিকে তাকিয়ে ভাবছে যে কোনো নারী মরে যেতে রাজি এই চোখের নেশায়। তিতিলের গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না। কণ্ঠনালীতে মনে হয় তার আওয়াজ আটকে আছে। তিতিলও কম নয়, দুধে আলতা গায়ের রং, মুখটা গোল গাল, হাসি দিলে গালে টোল পড়ে।
হাসিটা খুবই সাংঘাতিক। এই হাসি দেখে যে কোনো কবি কবিতা লিখতে বসে যাবে। তিতিল এবার নিজেকে সামলে বলে উঠল। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? হৃদয় এবার জিহ্বায় কামড় দিয়ে বলল। যা বাবা, ভুলেই গেলাম। কি ভুলে গেলেন? হৃদয় কিছু না বলে প্যান্টের পকেটে থেকে এক মুঠো কাচের চুড়ি বের করলো আর তিতিলের হাতটা কাছে নিয়ে পরাতে লাগলো। তিতিল বোকার মতো চেয়ে রয়েছে। হৃদয় এবার নিচ থেকেই বলল। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখি একটা চুরিওয়ালা সাইকেল দিয়ে যাচ্ছে, তাই তোমার জন্য চুড়ি আনতে গিয়েছিলাম। তিতিল মন দিয়ে তার স্বামীর কথা শুনছে। পাগল হলেও বউয়ের খেয়ালটা রাখছে দেখছি ভেবেই তিতিলের প্রশান্তিতে হাসি দিল। হৃদয় আবার বলতে লাগলো। জানো ভালো বউ, ওই চুরিওয়ালাটা না অনেক দূরে চলে গিয়েছিল, তাই তাকে দৌড়াতে গিয়ে আমি ধপাস করে রাস্তায় পড়ে গিয়েছিলাম। তারপরে লোকটাকে দৌড়ে দৌড়ে তোমার জন্য এই লাল চুরিমুটো এনেছি। দেখো না ভালো বউ, পরে গিয়ে আমার কনুইটা কত ছিলে গেছে, খুব জ্বালা করছে গো। তিতিল দেখলো সত্যিই তো অনেকটাই মনে হয় ছিলেছে। শার্টের উপরে রক্ত লেগে আছে। তিতিল নিজের পায়ের ব্যথায় প্রায় ভুলে গিয়ে উঠে হৃদয়ের পাশে এসে শার্টের হাতাটা ফ্লোর করে দেখে অনেকটুকু ফেটেছে, রক্ত প্রায় জমাট বেঁধে গেছে। তিতিল এবার রাগে স্বরে বলল। এত কেয়ারলেস কেন আপনি? আমি কি বলেছিলাম আমার চুরি লাগবে? তাও ব্যথা পেয়েছেন, বলেননি কেন? ইস, কতটুকু কেটে গেছে। মনে তিতিল হাতটা দেখছে আর বক বক করছে। হৃদয় এবার কান্না স্বরে বলল। তুমি পচা, দেখছো ব্যথা পেলাম তাও বকছো। তিতিল এবার হাসি দিয়ে বলল। না না, বকলাম কোথায়? আমি কি আপনায় কখনো বকা দিতে পারি? বলেই তিতিল উঠতে চেষ্টা করছে কিন্তু পারছে না। হৃদয় এবার তিতিলকে বসিয়ে দিয়ে বলল। কি লাগবে বলো, আমি এনে দিই। ওই আলমারির ড্রয়ার থেকে মেডিসিনের বক্সটা আনুন। হৃদয় লক্ষ্মী ছেলের মতো বক্স এনে তিতিলের হাতে ধরিয়ে দেয়। এক মনে হৃদয়ের কনুইটা পরিষ্কার করে দিয়ে মলম লাগিয়ে ছোট্ট একটা ব্যান্ডেজ করে দেয় আর বলে। নিন, কাল হাত কাটলেন আর এখন কনুই। আরও কোনো জায়গা বাকি থাকলে ওটা কেটে আসুন। তুমি আমায় টিস করছো? ওমা, আবার টিসও বোঝেন দেখি। হৃদয় এবার একটু ভাবসাপ দিয়ে বলল। বুঝবো না কেন, তোমার স্বামী সব বোঝে, কারণ আমি জেন্টলম্যান। তিতিল মুখটা মলিন করে বলল। কচু বোঝেন, যদি বুঝতেন তাহলে কি আমার থেকে দূরে থাকতেন? কিছু বললে ভালো বউ? না না, কিছু না। বলেই তিতিল হৃদয়ের কপালে গম্ভীর করে একটা চুমু দেয় আর হৃদয়ের দিকে পলকহীন হয়ে চেয়ে আছে। তিতিল মনে মনে বলছে। কি কপাল আমার, শেষমেশ স্বামীর আদর সোহাগটুকু থেকেও বঞ্চিত হলাম। আসলে তিতিলের যা বয়স তাতে তার শরীরের তো একটা চাহিদা বলে কথা আছে। কোনো মেয়ের স্বামীর আদর সোহাগ চায় না, তাহলে কি তিতিল একটু বেশি চেয়ে ফেলেছে? হৃদয় এবার তিতিলের কাছে গিয়ে ওর কপালেও একটা চুমু দিয়ে দিল। তিতিল একটু হেসে বলল। এটা কি হলো? তুমি আমায় আদর করলে তাই আমিও আদর করে দিলাম। ও তাই? তাহলে আপনাকে তো বলেছিলাম বউকে এভাবে আদর করে না। মাথা চুলকাতে চুলকাতে হৃদয় একটা হাসি দিয়ে চুপ করে বসে আছে। হৃদয় আর সেদিনের মতো প্রশ্ন করলো না কিভাবে আদর করে। তিতিল এতে অবাক। ওমা, আজ জানতে চাইলো না কেন? দেখে তো মনে হচ্ছে লজ্জা পেয়েছে। এর মধ্যে দরজায় টোকা দিয়ে হৃদয়ের মা হাসি দিয়ে রুমে ঢুকে দেখে হৃদয় আর তিতিল দুজনই রুগী হয়ে বসে আছে। হৃদয়ের মা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এটা কেমন, দুজনই ব্যথা পেয়ে বসে আছে। হৃদয়ের কথা আর জানতে চাইল না, কারণ যা পাগল ছেলে এমন সে রোজই করে। তবে তিতিল, তুমি কি করে ব্যথা পেলে? তিতিল বেশি কিছু না বলে বলল। আসলে পাটা মচকে গেছে। হৃদয়ের মা বলল। তাহলে ডাক্তার ডাকি, তুমি শুয়ে থাকো। না না মা, লাগবে না, এমনি সেরে যাবে। আর বেশি কিছু না, হালকা মচকেছে, জেল দিয়েছি তো। হৃদয়ের মা আর কথা না বলে আবার বলল। আচ্ছা, নাস্তা রুমে বসেই করে নাও, আমি রহিমকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। বলেই চলে গেল। একটু পর রহিম খাবার নিয়ে এলো। খাবার রাখতেই তিতিল বলল। রহিম চাচা, ওনার খাবার পর কোন ঔষধ খাওয়াতে হবে আর বাকি সব ঔষধ নিয়ে আসুন। রহিম কিছু বলার জন্য মুখটা খুলতে যাবে, তার আগে তিতিল বলে উঠল। 1 মিনিটের ভিতর নিয়ে আসুন, আমরা এখন নাস্তা করব।
কিছু না বলে রেগে ফায়ার হয়ে রুম থেকে বেরিয়ে গেল। তিতিল হৃদয়কে খাওয়াচ্ছে আর একই প্লেট থেকে নিজে খাচ্ছে। খাওয়া শেষ করে তিতিল ভাবছে, ধুর, আজকে ওনার ডাক্তারের কাছে গিয়ে আলাপ করা হলো না। ধ্যাত। নিজেই নিজের ঠোঁট কামড়াচ্ছে। হৃদয় এবার গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তিতিল বলল, আপনি না দরজা বন্ধ করলে ভয় পান? না, ভয় হয় না। তুমি আছো না? এবার হৃদয় তিতিলের কাছে এসে বলল। আমি জানি বউকে কিভাবে আদর করতে হয়। তিতিল বড় বড় রসগোল্লার মতো চোখ করে হৃদয়ের দিকে চেয়ে আছে আর বোঝার চেষ্টা করছে কি বলল এখন উনি। তিতিলকে কিছু বলার সুযোগ না দিয়ে হৃদয় তিতিলের চুল মুঠো করে ধরে কাছে এনে তিতিলের ঠোঁটটা নিজের দখলে নিয়ে নেয় খুব গভীরভাবে। তিতিলের শরীরের রক্ত শিরা যেন বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তিতিল আর নিজেকে সামলাতে পারল না। হৃদয়ের পিঠে খামচে ধরে নিজেও হৃদয়ের ঠোঁটের স্বাদ অনুভব করতে লাগলো। কি করে ঠিক থাকবে তিতিল? মেয়েদের কত স্বাদ আহ্লাদ থাকে, কিন্তু হৃদয় তো তা দিতে সক্ষম না। আর তিতিলের যা কাঁচা বয়স তাতে তো এটাই কাম্য। প্রায় 4-5 মিনিট দুজনে এই অবস্থায় ছিল। তাদের মাঝে এবার ব্যাঘাত ঘটে দরজার টোকার আওয়াজে। ভাবি, ভাবি, তিতিল হৃদয়কে ধাক্কা দিয়ে সরিয়ে চুলগুলো ঠিক করে নেয়। তারপর দৌড়ে গিয়ে দরজা খোলে। পায়ের ব্যথাটা একটু কম হলেও পুরোপুরি হাঁটতে পারছিল না। ভাবি, তোমার ছোট ভাই এসেছে। তিতিল কান্নামাখা হাসি দিয়ে দৌড়ে যায় তার ভাইয়ের কাছে। তনয় ভাই আমার বলেই তনয়কে জড়িয়ে ধরে তিতিল। তার পায়ের ব্যথার ঔষধ যেন চলে এসেছে। তনয়ও কাঁদছে, কাঁদবেই না কেন? জন্মের পর থেকে তিতিলকে ছাড়া থাকেই নি। মায়ের থেকে তিতিলের কাছেই আদরটা বেশি পেয়েছে তনয়। তিতিল তনয়কে ছেড়ে চোখ মুছতে মুছতে বলল, একা একা কি করে এলি রে তুই? তনয় এবার এক মুখ হাসি দিয়ে বলল, বারে, আমি বড় হয়ে গিয়েছি আপু, আমি নিজেই এসেছি। ও মা, তাই নাকি? অনেক কথা বলে দুজন খুব হাসছে। তনয় এবার খেয়াল করলো পিছনে একজন দাঁড়িয়ে আছে। শার্টের বোতাম খোলা, হাতাটার বোতামও খোলা, পাগলের মতো সব চুল এলোমেলো করে রেখেছে। তন্ময়ের এবার বুঝতে বাকি রইল না এটা তার দুলাভাই। তিতিল তন্ময়ের চোখ অনুসরণ করে দেখলো হৃদয় দাঁড়িয়ে আছে। তিতিল তন্ময়ের কাছ থেকে সরে হৃদয়ের কাছে এসে বলতে লাগলো, একটু আগে না কত সুন্দর করে চুলগুলো ঠিক করে দিলাম, আবার কেন শার্টটা এলোমেলো করেছে? হৃদয় মুখটা কালো করে বলল, বারে, তুমি এভাবে চলে এলে কেন? আমি তো তোমার আদরই করতে। বলা শেষ করতে না দিয়ে হৃদয়ের মুখ চেপে ধরেছে তিতিল, নয়তো এই তার ছিঁড়াটা ইজ্জত বলতে কিছু রাখবে না। তিতিল এবার হাতটা সরিয়ে বলল, তন্ময়, এই তোর দুলাভাই। তন্ময় ভয় পাচ্ছে, কারণ এ তো পাগল, যদি মেরে টেরে দেয়। না বাবা, এর কাছে যাব না, মনে মনে ভাবছে তন্ময়। আমতা আমতা করে বলল, হ্যাঁ, চিনি। হৃদয় এবার তিতিলের কাছ থেকে তন্ময়ের কাছে গিয়ে বলল, কে গো তুমি? তিতিল পিছন থেকে এসে বলল, এ আমার ভাই। হৃদয়ও বলে উঠল যেন সব বুঝে গেছে। তন্ময়কে হাত ধরে হৃদয় বলল, তুমি তাহলে আমার ভালোবাসার ভাই? তাহলে তুমি ভালো ভাই বলে ডাকি? তন্ময় এবার হেসে দিল। না, যতটা সাংঘাতিক পাগল ভেবেছে ততটুকু নয়। হৃদয়ের মা এসে ওকে নাস্তা দিতে বলে, অনেক খাতে যত্ন পেয়েছে সে এখানে। তিতিল এবার পায়ের ব্যথাটা অনুভব করছে, অনেকটুকু ফুলে গেছে। তাই আস্তে করে চেয়ারে বসে তন্ময়কে যত্ন করে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। তন্ময় এবার খেতে খেতে বলল, আজকে কোনো অনুষ্ঠান রে আপু? না, কেন বলতো? না, এত খাবার তো তাই। তিতিল হাসি দিয়ে তন্ময়ের চুল এলোমেলো করে দিয়ে বলল, এখানে রোজ এমন সব রান্নাই হয়। তিতিল আবার বলে উঠল, বাড়িতে কি জানে তুই এখানে? না আপু, আমাদের স্কুল থেকে সবাই মংলা ট্যুরে যাচ্ছে, আর আমিও তাই বলে বাসা থেকে টাকা নিয়েছিলাম, কিন্তু এখানে না গিয়ে তোমার কাছে চলে এসেছি। ও
ও ভাবলাম হয়তো বাবা তোকে পাঠিয়েছে। আচ্ছা, তাহলে এখানে কয়দিন আছিস তো? হ্যাঁ আপু, 3 দিন আছি। এর মধ্যে হৃদয় এসে তন্ময়কে বলে উঠল। এই ভালো ভাই, চলো না দুজনে খেলা করি। তন্ময় হাসি দিয়ে বলল। ওকে দুলা ভাই। সারাদিন হৃদয় তন্ময়ের সাথে মাস্তিতে মেতেছিল। তিতিল হৃদয়ের ডাক্তারে যাওয়ার ডেটটাও 3 দিন পিছিয়ে দিল। একে তো পায়ের যা অবস্থা, দ্বিতীয়ত ভাইকে পেয়ে 1 মিনিটও এর জন্য ছাড়তে চায় না তিতিল। রাতে খাওয়া শেষ করে তিতিল ওর রুমে চলে গেল। গেমস খেলতে খেলতে তন্ময় একটু পড়াশোনা করবে এখন, কারণ সামনে তার পরীক্ষা। সে বরাবরই ভালো ছাত্র, তাই পড়াশোনার কোনো হিয়ালি করে না সে। তিতিল এবার নিজের রুমে যেতে লজ্জা পাচ্ছে সকালের কথা ভেবে। এখন যদি উনি আবার কাছে আসেন তাহলে? না না, আমি তো মরেই যাব। ভাবতে ভাবতে রুমে ঢুকে যায় তিতিল। হৃদয় এক মনে মোবাইলে গেমস খেলছে। কে আসলো তাতে কোনো খেয়াল তার নেই। তিতিল এবার একটু হাঁপ ছেড়ে বসলো আর একটু হতাশও হলো। কি ভাবলো আর কি হলো? সকালে তন্ময়ে বসে একটা অঙ্ক করছিল, তবে কিছুতেই পেরে উঠতে পারছিল না। হৃদয় পিছন থেকে এসে তার কাছ থেকে খাতা নিয়ে সুন্দর করে অঙ্ক করে যাচ্ছে। এতে তন্ময় ও তিতিল হাঁ হয়েছিল। এভাবে আরো 2 দিন কেটে গেল। তন্ময় চলে গেছে। তন্ময় ও তিতিলের চেয়ে হৃদয় কেঁদেছে বেশি, তিতিলের শাড়ির আঁচলে মুখ ঢেকে। এরপর সবাই নিজের কান্না ভুলে হৃদয়কে শান্ত করে ব্যস্ত হয়ে পড়েছিল। তিতিলের পাটা এখন পুরোপুরি সুস্থ, তাই সে কাল ডাক্তারের কাছে যাওয়ার প্ল্যান করলো। তার শাশুড়ির কাছ থেকে ডাক্তারের নাম্বার ও ঠিকানা নিয়ে নেয়। কদিন ধরে হৃদয়ের পাগলামু কম এমন আর করে না, কিন্তু রাতে তিতিল একটু রুম থেকে বের হলে রান্নাঘর থেকে পানি এনে রুমে ঢুকতেই দেখে হৃদয় পানির সাথে কিছু একটা গিলে ফেলেছে। পাশে রহিম চাচা দাঁড়ানো ছিল। তিতিল দ্রুত হেঁটে হৃদয়ের কাছে গিয়ে বলল, কি খাচ্ছেন? হৃদয় হচকচি উঠে বলল, না, বৌমা পানি চেয়েছিল তাই এনে দিলাম। তিতিল রহিমের কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। রহিম রুম থেকে বেরিয়ে যেতেই তিতিল হৃদয়ের মাথায় হাত দিয়ে বলল, কি খেয়েছেন সত্যি বলুন তো? হৃদয় আর কথা বলে না। তিতিল আবার জানতে চাইলো। হৃদয় এবার বলল, ভালো বউ, চাচা আমাকে একটা মিষ্টি দিয়েছিল, ওটা না খুব তিতা ছিল, আমার বমিও আসছিল, তাও খেয়েছি। চাচা বলেছে এটা খেতে পারলে নাকি আমি কালকে নাড়ু এনে দেবে। তিতিল হৃদয়ের দিকে চেয়ে মাথায় হাত দিয়ে বলল, আপনার নাড়ু পছন্দ বুঝি? হৃদয় মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। শুনুন, আপনি কেউ কিছু খেতে দিলে আমায় না জানিয়ে খাবেন না। আমি আপনাকে কালকে নাড়ু বানিয়ে দেব। তিতিল হালকা হেসে বলল। হৃদয় মাথা নাড়িয়ে সায় দিয়ে হামি দিতে বলল, ও ভালো বউ, ঘুম পাচ্ছে তো। তিতিল হৃদয়কে খাটে শুয়ে নিজে ওর পাশে শুয়ে মাথায় হাত বুলাচ্ছিল। হৃদয় তিতিলকে জাপটে ধরে শুয়ে পড়ল। একটু পর তিতিলও ঘুমের দেশে চলে গেল। সকালের নাস্তার পর্ব শেষ করে তিতিল হৃদয়কে রেডি করাতে আগে গোসল করাতে নিয়ে গেল। হৃদয়কে গোসল করাতে করাতে মনে হলো হৃদয় তার দিকে চেয়ে আছে। তিতিল তার পিঠে ভালো করে ম্যাসেজ দিচ্ছে আর হৃদয় তিতিলকে দেখছে। তিতিল বুকে সাবান লাগাতে এলে হৃদয় সাবানটা হাত থেকে নিয়ে তিতিলের শাড়ি সরিয়ে তার পেটে লাগিয়ে দিল। তিতিল পুরো টাসকি লেগে গেছে। তিতিল কিছু বলবে তার আগেই হৃদয় তিতিলকে জড়িয়ে ধরে ঠোঁটে গম্ভীর চুমু দেয়। তিতিলের চোখ বন্ধ করে তার স্বামীর ছোঁয়া অনুভব করছে। সে যেন সুখের রাজ্যে তলিয়ে যাচ্ছে। একটু পর হৃদয় তিতিলকে ছেড়ে দিয়ে বলল, দেখলে ভালো বউ, আমিও আদর করতে শিখে গেছি। বুকামার্কা হাসি দিয়ে তিতিল হাঁ হয়ে রয়েছে হৃদয়ের কাণ্ডে। এই তো বেশ ভালো ছিল, তাহলে আবার এখন কি হলো? তিতিল হৃদয়ের শরীরে লেপ্টে ভিজে গেছে। মুখটা মলিন করে হৃদয়কে গোসল করে নিজেও গোসলটা সেরে নিল। বের হতে হতে কত কিছু ভাবছে তিতিল। এই মানুষটা কি কখনোই আমায় কাছে টেনে নেবে না, নাকি বুঝেই না, নাকি বুঝতে চায় না? আজকেই ডাক্তারের কাছে গেলে সব খোলাসা হয়ে যাবে।
প্রায় 2 ঘন্টা ধরে তিতিল ও হৃদয় বসে আছে ডাক্তারের চেম্বারে। এর কারণ ডাক্তার হৃদয়ের কিছু টেস্ট দিয়েছে, তার রিপোর্টের অপেক্ষা করছিল তিতিল। বাসায় এসে তিতিলের মনে শান্তি নেই, কারণ ডাক্তারের বলা কথাগুলো সে মানতে পারছে না। ডাক্তারের চেম্বারে বসে ডাক্তারের রিপোর্টগুলোর কথা শুনে তিতিল অবাক হয়ে যাচ্ছে। ডাক্তার বলছে হৃদয়ের তেমন কোনো মেন্টালিটি সমস্যা নেই, তবে 2 বছর ধরে তাকে এমন কিছু মেডিসিন খাওয়ানো হচ্ছে যাতে সে মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে পাগলামো করে এবং সব ভুলে পাগলদের মতোই আচরণ করে। তিতিল বসে আছে খাটে, হৃদয় তার মায়ের কাছে গল্প শুনছে আর নাড়ু খাচ্ছে। তিতিল নাড়ু বানিয়েছিল হৃদয়ের জন্য। তিতিলের মনে হাজারো চিন্তা। কে এমন হতে পারে যে ওনাকে পাগল করে রাখছে? কে কে রহিম চাচা? হ্যাঁ, রহিম চাচাকে আমার সন্দেহ হচ্ছে। যে করেই হোক ওনার রুমটা সার্চ করতে হবে। রহিম তার বাড়ির গ্যারেজের পিছনে রুমটায় থাকে। বউ নেই, একটা মাত্র ছেলে প্লয়, আর সে বাস। তিতিল এবার নিজেকে শক্ত করে রহিমের রুমেটা সার্চ করবে ভেবে উঠে দাঁড়িয়েছে। যদি উনি সব করে থাকেন তাহলে কেন করেছেন তাও খুঁজে বের করতে হবে। তিতিল এবার তার শাশুড়ির রুমে চলে গেল, গিয়ে এবার হৃদয়কে দেখে নিল। রহিম কি করছে তাও ভালো করে পরখ করে নিল। রহিম হৃদয়ের সাথে বসে গল্প করছে। ভাবা যায় এই লোকটা ওনাকে পাগল বানিয়ে রাখছে। তিতিল এবার সোজা বাড়ির গ্যারেজের পিছনে চলে গেল। তার ঘরের দরজাটা খোলাই পেল, শুধু ছিটকানিটা লাগানো ছিল। তিতিলের বেশ সুবিধাই হলো। রহিমের ঘরে ঢুকে কিছু খুঁজতে লাগলো তিতিল। বিছানার তলায়, খাটের নিচে, আলনা, ড্রয়ার সব খুলল। অনেকক্ষণ ধরে কিছু না পেয়ে হতাশ হয়ে খাটে বসে পড়ে। তাহলে কি ভুল ভাবলো তিতিল? তখন মনে হলো খাটের তলায় একটা পুরাতন ব্যাগের মতো দেখা যাচ্ছিল। তিতিল এবার উঠে খাটের তলা থেকে ব্যাগটা বের করে তারপর ব্যাগ এর চেন খুলতেই কিছু পুরাতন কাপড়, কিছু ঔষধ দেখতে পায়। তিতিল এবার ঔষধগুলা নিয়ে নেয়। যদি এগুলো হৃদয়কে খাওয়ানোর সেই ঔষধ হয় তাহলে আজ আর খাওয়াতে পারবে না, কালকে এগুলো নিয়ে ডাক্তারকে দেখাতে হবে। তিতিল তোর জোর করেই বাড়িতে ফিরে এসে হৃদয়ের কাছে যায়। তিতিলকে দেখে হৃদয় তার মায়ের কোল থেকে মাথা উঠিয়ে বলে, ও ভালো বউ, কোথায় ছিলে? এসো না, বসো। তিতিল হালকা হাসি দিয়ে হৃদয়ের পাশে বসে পড়ে। অনুও এসেছে। সবাই আজ জমিয়ে আড্ডা দিয়েছে আর সাথে নানা রকমের নাস্তা এনজয় করলো। রাতে খেয়ে দে রুমে আসে তিতিল। এসে হৃদয়কে বসে ওয়াশরুমে ঢুকে গেল। তিতিল তার প্রচণ্ড মাথা ব্যথা করছে, কারণ সারাদিন নানান টেনশনে তাকে গিলে খেয়েছে। তার আজ এক বেলাও গলা দিয়ে খাবার নামেনি, বা কোনো হালকা খাবারও না, শুধু পানি খেয়েছে। একটু পরপর তার গলা যেন শুধু শুকিয়ে যাচ্ছিল। তার খুব শরীরটা গরম লাগছিল, তাই একবার শাওয়ার নিয়ে নিল, হয়তো যদি মাথাটা একটু ভালো লাগে সেই আশায়। এদিকে হৃদয় অনেকক্ষণ ধরে তিতিলের জন্য মুখ ফুলিয়ে বসে আছে। সেই কখন গেল, এখনো আসছে না। তাই হৃদয় এবার ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ওয়াশরুমের দরজা খোলাই রেখেছিল তিতিল, কারণ হৃদয়কে যাতে লক্ষ্য রাখতে পারে, তাই দরজাটায় আর ছিটকানি দেয়নি। হৃদয় এসে দরজার সামনে দাঁড়ায়। দরজায় ধাক্কা দিয়ে ডাক দেবে, অমনি দরজা টাচ করতেই খুলে গেল একটু। হৃদয় সেই ফাঁকেই তার ভালো বউকে দেখছে হাসি মুখে। একটু পর সে হাসিটা বন্ধ করে দেয়। কেমন চোখে যেন তিতিলকে দেখছে। তার চাওয়াটা স্বাভাবিক হলেও অস্বাভাবিকভাবে নেশায় ডুবে আছে চোখগুলো। তিতিলের কোনো খেয়াল নেই এদিকে। সে আপন মনে কাপড় পাল্টাচ্ছে। হৃদয় আর দেরি না করে দরজায় ধাক্কা দিয়ে পুরাটা খুলে দেয়। এতে তিতিল প্রায় হচকচি ওঠে, কারণ সে মাত্র পেটিকোট আর ব্লাউজটা পরে শাড়িটা হাতে নিয়েছে, কিন্তু পরতে পারলো না। হৃদয় সেই নেশা চোখে চেয়ে তিতিলকে দেখছে। তিতিল কিছু বলবে, তাই হৃদয়ের দিকে তাকিয়ে আর বলতে পারলো না, কারণ তার চোখ তো এখন বহু কথা বলছে। হৃদয় এবার ধীর পায়ে তিতিলের কাছে আসে।
তিতিল শুধু কাঁপছে আর লজ্জাও পাচ্ছে। তিতিলের চোখ শুধু এদিক ওদিক ঘুরাচ্ছে, কারণ হৃদয়ের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। হৃদয় এবার তিতিলের হাত থেকে শাড়িটা টান দিয়ে ফেলে দেয়। তিতিল ভয়ের লজ্জায় দু হাত দিয়ে বুকে চেপে রেখেছে। তার কাপা গলায় বলল, কি করছেন, রুমে যান। হৃদয়ের কানে হয়তো কথা পৌঁছায়নি। সে তিতিলের কাপা গলা শুনে আরো মাতোয়ারা। তিতিলের ঠোঁট কাঁপছে, ভেজা শরীরে যে মেয়েদের এক সৌন্দর্য আছে তা ফুটে উঠেছে। হৃদয়ের শাওয়ারটা অন করে দেয় আবার তিতিলকে ভেজাবে বলে। তিতিলের গলায় আওয়াজ নেই, সে বলতে গিয়েও পারছে না, আওয়াজ আটকে আছে কোথাও। হৃদয় ভিজে গেছে। হাত দিয়ে তার চুল পিছনে নিয়ে তিতিলকে টান দিয়ে নিজের বুকে ফেলে দেয়। তিতিল চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। কি করছেন, উনি এমন করে কেন, আমায় কষ্ট দিচ্ছে। হৃদয় এবার তিতিলের মুখটা সামনে এনে তিতিলের গলা ও ঘাড়ে ঠোঁট বোলাতে বোলাতে বলল, আমি সেদিন পুরো আদর খেতে পারিনি, আজ দেখবো কি করে বউকে আদর করে। তিতিলের নেশা ধরে গেল হৃদয়ের কথায়। হৃদয় তিতিল গালেও কানে ঠোঁট বোলাচ্ছে। তার গরম নিঃশ্বাস তিতিলকে ঘায়েল করছে। এবার তিতিল নিজেই হৃদয়কে চেপে ধরেন। তার ঠোঁটটা কাছে পেয়ে সেই ঠোঁটে একটা চুমু দিয়ে দেয়। হৃদয়ের গালে হাসি দিয়ে তিতিলকে আবার জড়িয়ে ধরে, নিজের ঠোঁটটা তিতিলের ঠোঁটে ডুবিয়ে দেয়। এই পাগল করা এই অত্যাচার তিতিল চায়, আরও চায়। হৃদয় অনেকক্ষণ তিতিলের ঠোঁটের স্বাদ নিয়ে কানের লতিতে আলতো কামড় বসিয়ে দেয়। তিতিলের চোখ এখনো বন্ধ। হৃদয় তিতিলকে কোলে তুলে রুমে আনে, তার খাটে শুয়ে দেয়। হৃদয় দাঁড়িয়ে আরও একবার তিতিলকে ভালো করে দেখল। তিতিলের ঠোঁট কাঁপায়। হৃদয় আরো উৎসাহিত হচ্ছে। সে আবার তিতিলের উপর শুয়ে পড়ে আর তিতিলকে একে একে ভালোবাসার পরশে ভরিয়ে দিচ্ছে। নাভিতে হালকা চুমু দিয়ে হৃদয় এবার তিতিলের ঠোঁট দখল করে নিয়ে নেয়। দুজন এবার হারিয়ে গেল অথল সুখের সাগরে। মাঝে তিতিল তার পুরোটা ভালোবাসা বিলিয়ে দিচ্ছে, তার হৃদয় তা লুটে নিচ্ছে। আজ রাতে তাদের ঘুম হবে কি? আজানের আওয়াজে হৃদয় তিতিলকে ছেড়ে দেয়, তার উপর থেকে উঠে পাশে শুয়ে পড়ে। তিতিলের অবস্থা করুণ, বেচারি। রাতভর ঘুমাতে দেয়নি হৃদয়। তার দুষ্টুমি একটু পরপরই শুরু হয়ে যেত। শরীরটা তার বড্ড ব্যথা হয়ে গেছে, নামাজ তো পড়তে হবে। তাই চাদরটা জড়িয়ে ওয়াশরুমে পা বাড়াতে নিলে হৃদয়ে আবার টান মেরে চাদরটা সরিয়ে বলে, এত প্যাকেট হয়ে লাভ কি, অযথা সময় নষ্ট। তিতিল এবার মনে হচ্ছে, আল্লাহ মাটিটা গর্ত করে দাও, তার ভিতর আমি লুকাই। হৃদয় আবার তিতিলকে কাছে টেনে নিয়ে আবার আদর করতে নেয়। তিতিল বাধা দিয়ে বলে, এই না, নামাজ পড়ব তো। হৃদয় একটু অভিমান করে বলে, সময় আছে তো, একটু দাঁড়াও। বলেই আবার সেই দুষ্টুমিতে মেতে গেল। না, এবার তিতিলের যা অবস্থা তাতে মনে হয় না উঠে দাঁড়াতেও পারবে। ক্লান্ত হয়ে তিতিল শুয়ে আছে। হৃদয় তিতিলের নগ্ন বুকে মাথা রেখে বলল, দেখলে তো, তোমার স্বামী সব বোঝে, এমনকি আদর করাও। ভালো বউ হয়নি আদর, বলো না? তিতিল এবার হালকা হেসে হৃদয়ের মাথায় হাত বুলায়। সকাল হয়েছে, অনেক বেলা হয়ে গেল, উফ। হৃদয়ের মাথাটা নিজের কাছে থেকে ছাড়িয়ে তার শরীরে চাদর জড়িয়ে নিয়ে নিজে ফ্রেশ হতে চলে যায়। হৃদয় ঘুমাচ্ছে, ডেকেও লাভ নেই। সারা রাত যা করেছে এতে ক্লান্ত হওয়ারই কথা। তাই তিতিল আর হৃদয়কে ডাকেনি, নিজে ফ্রেশ হয়ে নিচে গেল। শরীরটা ব্যথা করছে, খুব তলপেটে যেন পাথর রাখা এমন লাগছে তার। তিতিল নিচে এসে দেখে তার শাশুড়ি চা খাচ্ছে। আজ শুক্রবার, তাই অফিসে যায়নি, নয়তো এতক্ষণে তো ওনার অফিসে থাকার কথা। তিতিলকে দেখে হৃদয়ের মা হাসি দিয়ে বলেই তিতিলের দিকে অনেকক্ষণ চোখ বুলালো। হৃদয়ের মা কিছু একটা আন্দাজ করতে পেরে চোখ নামিয়ে আবার চায়ের সাথে মন দিল।
সাথে মুখটাও অনেক খুশি নিয়ে বটে। কাল রাতে হৃদয়ের দেয়া কামড়গুলো একটু দাগ কেটেছে তিতিলের গলায় ও ঘাড়ে, তাই তার শাশুড়ি দেখছিল। আবার গোসল করে এসেছে ভেজা চুল, তাই যা বোঝার বুঝে গেছেন উনি। দাগ তো হৃদয়ে শুধু গলায় আর ঘাড়ে নয়, পুরো শরীরেই কেটেছে, বুকে, পিঠে, এমনকি নাভির কাছেও। গালগুলাও তার ছোট ছোট ধাড়ি মোছের আঁচড়ে লাল হয়েছিল। তিতিল একটু লজ্জা বোধ করে অন্যদিক ফিরতে দেখলো রহিম আসছে, মুখটা মলিন করে। আর কি যেন চিন্তায় ডুবে গেল রহিম। তিতিল বুঝতে পারছে হয়তো ওষুধগুলো পায়নি, তাই এমন করছে। উনি ভেবেই তিতিল একটা বিজয়ের হাসি দিয়ে দিল। হৃদয় এর মা বলে উঠল, না মা। অনু মোবাইল টিপতে টিপতে বের হলো ঘর থেকে। তিতিলকে দেখে মোবাইল লুকিয়ে ফেলে আর শান্তমতো কাছে আসে। হৃদয়ের মা অনুকে ডাক দিয়ে বলে। অনু যেতে নিলে তিতিল বলে ওঠে, এই না না, আমি ডাকছি। বলেই রুমে ঢুকে যায় দ্রুত পায়। হৃদয়ের মা হালকা হেসে পত্রিকা নিয়ে বসে। অনুও আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তিতিলের এমন করে ওঠার কারণ হলো হৃদয়ের শরীরে এক চুল কাপড় নেই, চাদর দিয়ে ঢাকা। তাও মনে হয় না হৃদয় রেখেছে, কারণ সে প্রচণ্ড নড়াচড়া করে ঘুমায়। তিতিল রুমে ঢুকে তাকাতে হা হয়েছিল। কি এগুলো, কি করছেন আপনি? গুলো নিয়ে বলে উঠল, কি যা তা বলছো? রহিম কেন এমন করবে? তোমার কোথাও ভুল হচ্ছে। রহিম হৃদয়ের জন্মের পর থেকে ওর সাথে আছে, এটা সে করতে পারে না। তিতিল হৃদয়ের মায়ের দিকে অনুনয় চোখে তাকিয়ে বলে উঠল, মা, হয়তো উনি আপনাদের চোখে অন্য রকম, কিন্তু আমার চোখে একজন নিকৃষ্ট লোক। আর আমি আমার স্বামীর ব্যাপারে কাউকে বিশ্বাস করতে রাজি না, আর কারো কথাই শুনবো না। মা, আমায় ক্ষমা করবেন। তিতিল অগ্নির দৃষ্টি এবার রহিমের দিকে। কি হলো, বলছেন না কেন? কেন ওনাকে পাগল বানিয়ে রেখেছেন? রোজ এই ভুলভাল ঔষধ খাইয়ে ওনাকে এমন করে রেখেছেন কেন? কেন? রহিম এবার মাথা উঁচু করে বলল। আমি খাওয়াইছি বাবাজিরে, কারণ বলেই রহিম ভয়ে চুপসে যায়। কারণটা সে বলতে পারবে না, মরে গেলেও না। তাই আবার মাথা নত করে বলল, আমি ওগো সম্পত্তির লোভে ওরে পাগল বানাই রাখছি, যাতে ওই পাগল হয় আর আমার পুলারে দিয়া অনুরে বিয়ে করায় না, সব সম্পত্তির মালিক আমি হইয়া যাই। বলেই চোখের জল ফেলছে রহিম। কেন জানি তিতিলের এই কথা বিশ্বাস হচ্ছে না, কারণ রহিম অত্যন্ত হৃদয়কে স্নেহ করে। তাই টাকা পয়সার জন্য এত বড় ক্ষতি সে হতে দিবে না। বাড়ির সবাই রহিমের কথায় চুপসে আছে। তাহলে কি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষছিলা, এই তার পরিণাম? ছি ছি, রহিম যেন সবার অবজ্ঞায় মরে যাওয়ার ন্যায়। মুখে কোনো কথা নেই। প্লয় তার বাবার এমন চেহারা কখনো দেখেনি। নিজের বাবার মুখের কথা তার বিশ্বাস হচ্ছে না। তার বাবা সম্পত্তির লোভে এমন কাজ করবে না। নিজের মাথাটা নিচু করে প্লয় চলে গেল। এখানে কিছু বলার ক্ষমতা তার নেই। খুব ভদ্র ছেলে সে। নিজের বাবাকে হেন হতে দেখতে পারছে না, আবার ওদেরকেও কিছু বলতে পারছে না। ওদের দয়ায় চলছে তো সারাটা জীবন, পেরিয়েছে তো। রহিম ও তার ছেলে। রহিম কোনো কথা না বলে চলে যাচ্ছে। হৃদয়ের মা চিৎকার করে বলে উঠল, তোর চেহারা যেন আমি আর না দেখি, বিশ্বাসঘাতক কোথাকার। বিশ্বাসঘাতক কথাটা রহিমের অন্তরটা ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। পিছনে ফিরে সবার দিকে এক নজর তাকিয়ে আবার চলে গেল। তারা কোনো পুলিশ ঝামেলা চায়নি, তাই ছেড়ে দিয়েছিল রহিমকে। বাড়ির সবার মন তাই খারাপ। অনুরূপ প্লয়কে না দেখতে পারায় বেদনা হয়তোবা তিতিলের মনের খচখচানি আরও বেড়েছে, কারণ রহিমের চোখে অপরাধী নয়, দয়াবান লোককে দেখেছিল। এমন লাগছিল সে হয়তো দয়া করে গেছে সবার উপর। হৃদয়কে কিছু দিন ধরে সে পাগল হওয়ার ঔষধ খাওয়ানো হয় না, কারণ রহিম আর এই বাড়িতে নেই। বের করে দেওয়ার আগে চলে গেছে ওরা।
15 দিন প্রায় হৃদয় এমন উল্টাপাল্টা প্রশ্ন কমই করে। তিতিল খাওয়াতে গেলে ওর হাত থেকে প্লেট নিয়ে নিজের হাতে খায়, নিজের গোসল করে নেয়। মোট কথা সে সুস্থ হয়ে উঠেছে। সাথে তিতিল নামক মানুষটা থেকে দূরে সরে আসছে। তিতিলের মন খুবই হতাশ। হৃদয়ের মা তিতিলের মাথায় হাত বুলিয়ে বলল, মারে, ছেলে সুস্থ হয়েছে বলে খুশি হব নাকি দুঃখী বুঝতে পারছি না। তবে আমি জানি তুই খুব বুদ্ধিমতী, সব সামলে নিবি। তিতিল হৃদয়ের কাছে বসলেও সে সব সময় তার কোলে মাথা রেখে শুয়ে পড়ত, কিন্তু না, এখন সে এমন করে না। একবার তিতিলের দিকে চেয়ে হালকা হাসি দিয়ে আবার অন্যদিকে ঘুরে বসে। 2 মাস প্রায় হয়ে গেল রহিম এবারে ছেড়ে চলে গেছে। হৃদয়ের মা এখন অন্য চিন্তায় ভুগছে, তা হলো তিতিল ও হৃদয়ের সম্পর্কটা নিয়ে। হৃদয় এখন আবার আগের মতোই অফিস সামলে নিয়েছে। সকাল সকাল ফ্রেশ হয়ে নিজেই তৈরি হচ্ছে হৃদয়। শার্টটা পরেছে, মেরুন কালারে টাই বেঁধে কোটটা পরে পুরো হিরোই লাগছে। তাকে চুলগুলো হালকা স্পাইক করে বেরোতে নিচ্ছিল হৃদয়। তিতিলও সিঁড়ি দিয়ে উপরে আসছিল নাস্তা নিয়ে। তিতিলকে আসতে দেখে চুপ করে নিচে নামছে হৃদয়। তিতিল পিছন থেকে ডাক দিয়ে বলল, শুনুন, হুম। নাস্তা করে যান না। তিতিলের এমন মন কাড়া আকুল আবেদন হৃদয় ফেলতে পারছিল না। তাই না খেতে চেয়েও কি যেন মনে করে চুপ করে হাঁটা ধরল। তিতিল তার চলে যাওয়ার পানে চেয়ে আছে। রাতে সোফায় বসে হৃদয় ল্যাপটপে বসে কাজ করছে। অফিসের কিছু কাজ হয়তো বা তিতিল নিজের হাতের কাজগুলো সেরে রুমে আসে। হৃদয়ের এতে কোনো খেয়াল নেই। তিতিল বুঝতে পারছে না হৃদয়কে। তিতিলের বেশ অস্বস্তি লাগছিল, তাই শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। একটু পর শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে রুমে ঢুকে হৃদয় একবারও তিতিলের দিকে তাকায়নি। তাহলে কি ভুলে গেল সে তার ভালো বউকে? তার ভালোবাসা আর যত্ন সব ভুলে গেল? তিতিল একরাশ মুখ বেজার নিয়ে শুয়ে পড়ল। হৃদয়ের মা এসে দরজায় টোকা দিয়ে রুমে ঢুকলো। হৃদয়ের দিকে না তাকিয়ে তিতিলের কাছে গিয়ে বলল, কি রে, এখন শরীরটা কেমন? তিতিল একটু আতশোয়া হয়ে হালকা হাসি নিয়ে বলল, ভালো মা, চিন্তা করো না। তাহলে কিছু মুখে নে। বলেই হাতে রাখা প্লেটটা এগিয়ে দিয়ে বলল, সারাদিন কিছুই খেলি না, এবার তো খা, নয়তো আরো শরীর খারাপ লাগবে। তিতিল খাবারটা নিয়ে সাইডের টেবিলে রেখে বলল, আচ্ছা, খেয়ে নেব, যাও। হৃদয় আর চোখে সব দেখছে, তবু কথা বলছে না। তার ঘুম প্রয়োজন, প্রচুর ঘুম। তাই আবার খাটে এলিয়ে পড়ে তিতিল। রাত প্রায় 1টা। তিতিলের মাথায় কারো ছোঁয়া পাচ্ছে। ছোঁয়াটা হাতের নয়, অন্য কিছুর। এটা ঠোঁটের ছোঁয়া। কিন্তু কি করে সম্ভব? হৃদয় তো বলেই হালকা চোখ খুলল তিতিল। অন্ধকারে হৃদয়ের মুখটা তার চিনতে ভুল হয়নি, কিন্তু হৃদয় তিতিলের জেগে থাকা টের পায়নি। হৃদয় আপন মনে তিতিলকে আদর করলো, তারপর তার গলায় মুখ লুকিয়ে শুয়ে পড়ল। তিতিল বেশ বুঝতে পারছে হৃদয়ের চোখে নোনা জল তার গলা বেয়ে পড়ছে। তিতিল আর নিজেকে সামাল না দিতে পেরে হৃদয়কে জাপটে ধরে বলল, যাবেন না প্লিজ, এইভাবে ধরে রাখুন না। কতদিন আপনার ছোঁয়া পাই না। কেন, আমি কি আপনার যোগ্য নই? তাহলে কাজের মেয়ের মতোই থাকবো। বেশ, শুধু একটু আদর আর ভালোবাসা দিয়েন মাঝে মাঝে। বলছে আর এক হাতে নিজের চোখের পানি মুছছে। হৃদয় তিতিলের এমন কথায় তিতিলকে ছেড়ে দিয়ে সোজা হয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। তিতিলের মনে হাজারো প্রশ্ন, তাই হৃদয়কে এক টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, ও এখন আমায় চাই না, কারণ আমি গরিব ঘরের, তাই নাকি? আপনার মনে ধরেনি আমায় পূর্ণির মতো কাউকে চাই নাকি? ওকেই বসে পড়ল। একবারও তিতিলকে ডাকতে হৃদয় আসেনি। হৃদয় ছাদের দরজার কাছে দাঁড়িয়েছিল সারা রাত। যদি তিতিল ভয় পায় বা কিছু করে বসে সেই ভয়ে। আর তিতিলের কান্না মগ্ন
হয়ে আছে, একটু পর চোখের পানিও যেমন শুকিয়ে গেছে। তবে হৃদয়ের উপস্থিতি টের পায়নি তিতিল। হৃদয় চায় না তিতিল টের পাক তার উপস্থিতি। সারাটা রাত দুজন নির্ঘুম কাটিয়েছে। আজান শুনে হৃদয় নিচে চলে আসে, তার চোখের পানি। আমি চাই না আমার ভালো বউ আর কোনো কষ্ট পাক, তাই এই ছোট্ট কষ্ট দেওয়া দরকার ছিল তাকে। নয়তো আমার সাথে জড়িয়ে চাই না অন্য কিছুর আভাস হোক, কখনই না। এরপরে জ্বালা সে সইতে পারবে না। ভাবছে আর হাসছে হৃদয়। কেন করছে হৃদয় এমন? যদি তিতিলকে নাই বাঁচায় তাহলে আড়ালে দাঁড়িয়ে কেন কাঁদে? কেনই বা তার চিন্তা হয় কেন? তাহলে কি চাইছে হৃদয়? হৃদয় রুমে এসে সোফায় শুয়ে পড়ে। ভেবেছিল তিতিল হয়তো রুমে আসবে, কিন্তু না, তিতিল আসেনি। সে সোজা রান্নাঘরে ঢুকে কাজের লোকদের সাথে মিলে নাস্তা তৈরি করে ফেলে। কারণ কিছুতে তো তার মন ভোলাতে হবে। হৃদয় তো আর তাকে চায় না, তাই ওর কাছে গিয়েও লাভ নেই। হৃদয়ের মা সবই বুঝতে পারছে, তবে মুখে কিচ্ছুই বলছে না। কোনো মুখে কিছু বলবে? পাগলের সাথে বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করলাম, এখন ছেলে সুস্থ হয়ে মেয়েটাকে আরও শাস্তি দিচ্ছে। কেন এমনটা হলো? তিতিল রান্না সেরে ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ল। 9টার দিকে তার ঘুম ভাঙলো। সারা রাত নির্ঘুম কাটিয়ে কখন যে চোখ লেগে গেছে তা তিতিলের খুঁজে নেই। হৃদয়ের মা এসে তিতিলের মাথায় হাত দিয়ে বলল, মাফ করে দিস মা, আমার জন্যই আজ তোর কপালে এত কিছু। চেয়েছিলাম মা মরা মেয়েটাকে শান্তি দিতে, কিন্তু সেই আমি কিনা সবচেয়ে বড় কষ্ট দিলাম তোকে। হৃদয়ের মা তিতিলের চোখে চোখ রাখতে পারছে না, হয়তো লজ্জায়। তিতিল উঠে বলল, না মা, সবই কপাল। যাদের ভালোবাসি তারাই দূরে চলে যায়, এতে আপনার দোষ নেই। আমি আমার ভাগ্যকে সেদিনই মেনে নিয়েছিলাম, আর অভিযোগ নেই কারো উপর। তিতিল এবার পা চালায় হৃদয়ের রুমে। দরজার কাছে গিয়েও ফিরে আসে, কারণ রুমে কেউ নেই। আর যে নিজের বুকের জায়গা দিল না, তার রুমে থাকতেও আমি চাই না। হৃদয় অফিসে চলে গেছে মা। খুঁজে লাভ নেই। হৃদয়ের মায়ের গলার আওয়াজ তিতিল ধ্যান ভাঙে। তিতিল কিছু না বলেই রুমে ঢুকে তিতিলের সব জিনিসপত্র গোছাতে থাকে। কি করছিস এগুলো? যে মানুষটা তার অন্তরে ঠাঁই দিল না, তার রুমেও আর থাকতে চাই না। কখন যেন বের হতে বলে দেয়, তাই আগে চলে যাই। গেস্ট রুমে থাকবো, চিন্তা করবেন না মা। হৃদয়ের মা আর বাধা দিতে গিয়েও দিল না, কারণ সেই অধিকার তো তার নেই। কারণ ছেলেই যদি কথা না শুনে অন্যের মেয়েকে আর কি বলবে? তিতিল নিজের সব কাপড় নিয়ে গেস্ট রুমে চলে গেল। সারাদিন তিতিল কিছু খেলো না, তার শরীরটা ভালো না, কেমন মাথা ঘুরানো, বমি ভাব। হয়তো চিন্তার কারণে ভেবে তিতিল আর কাউকে জানানোর দরকার মনে করেনি। বিকেলে হৃদয় বাড়ি আসে, তবে একা নয়, সাথে আরও একজন। সবাই এক মনে চেয়ে আছে মানুষটার দিকে। অনু বলে উঠল, রহিম চাচা। হৃদয়ের কড়া গলার বলে। রহিম চাচা এখানে থাকবেন, কারো কোনো কথা শুনতে চায় না, বাস। বলেই হৃদয় তার রুমে চলে গেল। রহিম তার গ্যারেজের পিছনে ঘরে। তিতিলের একটু ভালোই হলো, কারণ এই লোকটাই জানে কেন হৃদয়ের এমন হলো, আর কোনো কারণে পাগলামের ঔষধ খাওয়াতো। হৃদয় রুমে ঢুকে আলমারি খুলতে অবাক, একে তিতিলের কাপড় চোপড় কোথায়? হৃদয় দৌড়ে এসে তার মাকে জিজ্ঞেস করতেই তার মা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, তোর বউ তুই জানিস না, অথচ আমার কাছে জানতে চাস কেন? আবার কোনো প্রয়োজন পড়লো নাকি? মায়ের মুখে এমন বলি কখনো শোনেনি সে। তাও হৃদয় রাগ হয়নি, কারণ সে জানে এমন কথা বলার ধরন কেন হলো। হৃদয় মাথা নত করে তার রুমে চলে এলো। রাতে খাবার দিন ছাদে বসেছিল, যেখানটায় তিতিল সব সময় বসতো। সেই জায়গার পানে চেয়ে সে বসে রয়েছে। হৃদয়ের মা
তিতিলের অশান্ত মন এবার শান্ত হলো। তিতিল পা চালিয়ে আবার হৃদয়ের বুকে এসে ঢলে পড়ে। হৃদয় ফালগুলো বন্ধ করে তিতিলের মাথায় হাত দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ মেখে বলল, কি হলো ম্যাডাম? এতক্ষণ তো বেশ চিৎকার করেছিলে, এখন চুপ কেন? তিতিল হৃদয়ের বুকে মুখ লুকিয়ে বলল। এমনি আপনি খুব পচালো। হৃদয় উচ্চ স্বরে হেসে বলল। তাই এই পচা লোকটা ভালোবাসতে কে বলেছে শুনি? তিতিল এবার একটু লজ্জা পেল। কই, আমি তো আপনার ভালোবাসিনি। তিতিলকে সামনে এনে আবার হৃদয় বলল। তাহলে এইমাত্র কি যেন বললে, আমায় ভালোবাসো? তিতিল অন্যদিকে চোখ ঘুরিয়ে উত্তর দিল। কই, কখন বললাম? হৃদয় এবার কপাল ভাঁজ করে বলল। ও বাসনা না? তাহলে চলো তোমায় তোমার বাপের বাড়ি দিয়ে আসি, কারণ যে আমায় ভালোবাসে না তাকে আর এখানে রাখবো না। হৃদয়ের এই দুষ্টু কথায় তিতিলকে কাঁদিয়ে তুলেছে। আরে আরে, এই বোকা নাকি তুমি? এমনি দুষ্টুমি করলাম আর তুমি কাঁদছো? তিতিল হৃদয়কে বুকে কয়েকটা ঘুষি দিয়ে উঠে গেল আর বলল। এখানে কখন এলাম? হৃদয় তিতিলের পাশে দাঁড়িয়ে বলল। ঘুমিয়েছিল তখন কুলি করে এনেছি। তিতিল কিছু না বলে চুপ, কারণ হৃদয়ের মা এসেছে। হৃদয়ের মা হাসি মাখা মুখ নিয়ে রুমে এসে তিতিলের মাথায় হাত বুলিয়ে বলল। চলো মা, নাস্তা করবে। এখন থেকে কোনো হেয়ালি নয়, আমার উত্তরাধিকারী আসছে বলে কথা। তিতিল হাঁ হয়ে রয়েছে হৃদয়ের মায়ের কথায়। হৃদয়ের মা হৃদয়কে একটু শাসিয়ে চলে গেল। হৃদয় এবার তিতিলকে এক ঝটকায় কাছে এনে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল। এই ভালো বউ, শোনো না। এমন ঠান্ডা গলার ডাকে তিতিলের শরীরও ঠান্ডা পড়ে যাচ্ছে। হৃদয় এবার হালকা হাসির সাথে পেটে চুমু দিয়ে বলল। সেদিনের আদরটা তেমন মনে নেই, তবে হালকা খেয়াল আছে। তোমার শাড়িটা না খুলো। বলা শেষ করার আগেই হৃদয়ের মুখে তিতিল হাত দিয়ে বন্ধ করে দিয়েছে, আর সাথে তিতিলের চোখ দুটো। ছি ছি, আপনার লজ্জা বলতে কিচ্ছু নেই নাকি? তিতিলের এমন লজ্জা মাখা গলার আওয়াজে হৃদয়কে পাগল করে তুলছে। তিতিলের নাকে নাক ঘষে হৃদয় কণ্ঠ নরম করে বলল। লজ্জা নাই বলে তোমার পেটে আমার অংশ। যদি লজ্জায় পেতাম তাহলে কি আজ মা ডাক শুনতে? তিতিল এবার চুপ, উত্তর তো নেই, কি বলবে এখন। হৃদয় আবার বলল। সেদিন এটা মনে নয় তো কি, আজকে এটা মনে থাকবে। তোমায় সারা জীবন নিজের যতটুক আছে সবটা বিলিয়ে দেব তোমায়। কি রেডি তো? তিতিল এবার ভয় আর লজ্জা দুটোই পেল, কারণ হৃদয়ের আদরগুলো খুব ভয়ঙ্কর তা সে জানে। দৌড়ে রুমের বাইরে চলে এলো। সবাই নাস্তার টেবিলে, তিতিলও বসেছে। হৃদয় চলে এলো চেয়ার টেনে বসে তিতিলকে চোখ টিপ দিল। হনু সব দেখছে, খেতে খেতে বলল। आहा क्या सीन है भाई। দিন দিন কি ছোট্ট মানুষের মতো হয়ে যাচ্ছ নাকি? হৃদয়ের এমন কথায় তিতিল হৃদয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে চেয়ে রইল। হৃদয় এবার মুখের বিরক্তির ছাপটা সরিয়ে হালকা হাসি এনে তিতিলকে কোলে নিয়ে রুমে চলে এলো। রুমে এসে তিতিলকে ঔষধ খাইয়ে পাশে শুয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে হৃদয়। তিতিলের ভারী শরীর নিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেছে সেই কখন। হৃদয় তিতিলের কপালে হালকা চুমু এঁকে দিয়ে ওর মুখটা দেখছে খুব ভালো করে। হৃদয়ের বুকের ভেতরে সেই ভয়টা আজ বেশি নাড়া দিচ্ছে। কেন? তার অজানা। তার চোখে ঘুম নেই। সারা রাত তিতিলের মুখের দিকে চেয়েই রাত কাটিয়েছে হৃদয়। আজানের আওয়াজে হৃদয় সুন্দর মতো নামাজটা পড়ে নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে আনমনে ভাবছে কিছু। সেদিন যে লন্ডনে পাড়ি দিয়েছিল তার পুণ্যের জন্য, কিন্তু যাওয়ার পরের ঘটনাগুলো তাকে নাড়িয়ে তুলেছে বারবার। হঠাৎ কারো হাতের স্পর্শ পেল হৃদয়। কেউ তাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে রেখেছে, তবে অজানা নয় সে কে। হৃদয় তিতিলের হাতটা টেনে সামনে এনে তিতিলের এলোমেলো চুলগুলো
ঠিক করে দিয়ে তাকে সামনে রেখে পেছন দিয়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। দুজনে চুপ করে আছে, মুখে কোনো কথা নেই। হৃদয়ের মনে হারানো তুলপাড়, আর তিতিলের মনে চলছে হৃদয়ের মনে কি চলছে তা জানার প্রবণতা। নীরবতা ভেঙে হৃদয় বলে উঠল, ভালো বউ, বলুন না। আমার উপর বিশ্বাস আছে তো তোমার? হৃদয়ের এমন কথা আগাগোড়া বুঝতে না পেরে তিতিল হৃদয়ের সামনে এসে দাঁড়িয়েছে, তার মুখের দিকে চেয়ে বলল, হঠাৎ এমন প্রশ্ন, আর কি করলে জানবেন কতটা বিশ্বাস, ভালোবাসা আর সম্মান আছে আপনার উপর? হৃদয় তিতিলের কথার জবাব না দিয়ে আবার বলল, তাহলে আমি তোমার এক জায়গায় রেখে আসবো, একটু দূরে। এখানে তোমার কইতে দাও আমারে, তারপর কথা কও। তিতিল চুপ হয়ে রহিমের কথা শুনছে। আশরাফ ভাই চাইনি তার সম্পত্তিতে রতনের অধিকার থাকুক, আর হৃদয়কে দিয়ে গেলে সে তো রাখতে পারবে না, সব রতন ঠিক নিয়ে নিবে, কারণ তার চলাফেরা ভালো না। তাই আশরাফ ভাই রতনকে নিয়ে ভাবতো না। মারা যাওয়ার আগে তিনি উইল করে গেছেন, ওনার সব সম্পত্তির মালিক হবে হৃদয়ের ভবিষ্যৎ বাচ্চারা, আর ততদিন কেয়ারটেকার হয়ে থাকবে রতন আর হৃদয়। হৃদয়ের বিয়ে হয়ে গেলে অর্ধেক ভাগ তার বউও পাবে। হৃদয়ের কিছু হয়ে গেলে তার সম্পত্তির মালিক হবে সালমা বেগম। এমনই উইল করে গিয়েছিলেন তিনি। রতন তা মানতে পারেনি, আর মুখ ফুটেও বলতে পারেনি। আশরাফ ভাই মারা গেলে রতন বিদেশ চলে যায়, দেশে আর আসেনি। আর সেই সম্পত্তির জন্য এত কিছু। বৌমা, পূর্ণিও সেই রতনের চালের এক গুটি। রতন চাইছিল পূর্ণিকে হৃদয়ের সাথে বিয়ে দিয়ে হৃদয়ের বাচ্চা হলে রতন তাকে নিয়ে নেবে আর হৃদয়কে চিরবিদায় দিবে, কারণ পূর্ণি হলো রতনের বউ, হৃদয়ের মিথ্যা নাটক করা প্রেমিকা। কিন্তু রতনের প্ল্যানটা সফল হইল না। হৃদয় বাবার অ্যাক্সিডেন্টের পর সে যখন হাঁটতে পারতো না, তখন রতন পূর্ণিকে আবার নিয়ে গেল নিজের কাছে, কারণ এই অসল লোককে কে বিয়ে করবে? আর বিয়ে হবে না, বাচ্চা তো দূরের কথা। তাই সব ঠিক, রতনও খুশি হয়ে থাকুক না, কয়েক বছর বিছানায় সময় বুঝে তাকে সরিয়ে দেওয়া যাবে এই ভেবে। কিন্তু হৃদয় যখন ঠিক হলো, তখন পূর্ণিকে খুঁজতে খুঁজতে লন্ডনে পাড়ি দিল, আর সেইখানে গিয়া সব জানতে পারলো। যারে ভাই মানতো সে কিনা সম্পত্তি চায়, যারে ভালোবাসলো সে ধোকা দিল। ছি ছি, সেই কষ্টে বুক চেপে চুপচাপ দেশে আইছিল। তার মারে কয় নাই কিছু, কি কইব যে তার রতন এত নীচ, এত খারাপ। চুপ হয়েছিল হৃদয় বাবা, আমায় সব কইতো, সেটাই আমি সবই জানতাম। হৃদয়কে মারতে অনেক চেষ্টা করেছিল, তাই আমি একদিন বাজারে গিয়ে রতনরে ফোন দেই আর বলি হৃদয়ের যেন জানে না আমারে, আমি ওরে পাগল কইরা রাখবো, সব সম্পত্তি তাইলে তুমিই পাইবা। পাগলারে আর কে বিয়ে করব? রতনও রাজি হয়, কারণ সেও মার্ডার করে খুনে না হয়ে সম্পত্তি পাইতেছে, তাহলে আর কি চাই। বসে চলে। রতনের কোনো রিয়াকশন নেই দেখে মনে হয় হ্যাপি ফ্যামিলি। তিতিলের বাচ্চা হওয়ার খুশিতে সব চাইতে রতন খুশি। আসলে তার মাকে কষ্ট দিতে চায় না, তাই শয়তানের মুখোশটা সে মায়ের আড়ালে রাখে। পূর্ণিকে সে বিয়ে করেছে তার হৃদয়ের মাও জানে না, কারণ রতনের বউ দেখার দাবি কখনো করেনি তিনি। ওই মেয়েটার জন্যই ছেলেটার দূরে সরে গেছে, তাই ওই মেয়ের মুখটাও দেখতে চায় না হৃদয়ের মা। রতনের কোনো প্ল্যানই কাজে আসছে না, আর তিতিলের চাইতো রতন যেন ভালো হয়, তাই একটু ভালোবাসা মায়া মমতা আটকাতে চাইছে সে। রতনের সাথে রোজ রাতে বহু আড্ডা হয়। তিতিল এমন কথা বলে যেন রতন সব স্বীকার করে নেয় বা ভালো হয়ে যায়, কিন্তু কোনোটাই হয়ে উঠছে না। মাঝে মাঝে রতন অনেক অনুতপ্ত হয়, এমন একটা মেয়ের ক্ষতি সে কি করে করবে। তবে নাটের গুরু পূর্ণির জন্য তা হয়ে ওঠে না। রতন পূর্ণির সাথে দেখা করতে গেল আজ। তিতিল আর হৃদয় সব বুঝেও না বোঝার ভান করছে। হৃদয় তিতিলের কথায় ভরসা করেছে হয়তো। সব ঠিক হয়ে যাবে, রতন ভাইয়া ভালো হয়ে যাবে, সব সম্পত্তি ভাইয়াকে দিয়ে দেব, কিছুটা চাই না আমাদের, শুধু তুমি আর আমার বাচ্চাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই বউ। তিতিলের এমন কথায় তিতিল বারবার ওকে ভালোবাসে। তিতিলও চায় না এই সম্পত্তি, শুধু তার স্বামী সন্তান নিয়ে বাঁচতে চায়। হয়তো পারবে,
কিনা তা জানা নেই। রতন দুদিন পর বাড়ি এলো। পূর্ণির সাথে পরামর্শ করে এলো। স্রোত নেই বা পানি তেমন গভীর নয় যে একটা মানুষ এই ডুকুতে মিলিয়ে যাবে। পুলিশ সন্ধান করলে হৃদয় এখানে নেই, হয়তো কোনো গভীর খাদে চলে যেতে পারে, তবে তা সম্ভব নয়। তাও এটাই মানতে হবে, খাটটুকু তো আলাদা জালের কাটা বেড়া। তিতিলের দম বন্ধ হওয়ার উপক্রম। পুলিশের সাথে কথা বলছে রতন, হাত জোর করে অনুরোধ করে বলছে, স্যার, আমার ভাইয়ের লাশটা অন্তত দিন, যাতে কবরটা হয় জানাজা দিয়ে। বলেই ফুপিয়ে কাঁদছে। তিতিলের কানে লাশ শব্দ শুনে সে শতভাগ শিউরে হলো এটা রতনের কাজ। তিতিল কিছু বলবে তার আগে পুলিশের কড়া গলায় জেরা। আপনি কি করে শিওর হলেন উনি মারা গেছেন? রতন থ মেরে গেল। কোনো উত্তর না পেয়ে ছুটে গেল মায়ের কাছে। তার মাকে সান্ত্বনা দেওয়ার অভিনয় করে বলল, মা, হৃদয় নেই তাতে কি, আমি তো আছি মা, কেঁদো না মা, প্লিজ মা। তিতিলের নরম শরীর এবার শক্ত হয়ে এলো। সে এগিয়ে যাচ্ছে রতনের দিকে। ওর জন্যই আমার স্বামী হারালো, আজ ওকে মেরে ফেলবো। তিতিলের এগুনোর শেষে রতনের কলার চেপে একটা চর বসিয়ে দেয়। আর কারো কথা বলার সুযোগ হয়নি, কারণ পিছন থেকে কেউ বলছে, না ভাইয়া, তুমি একা মার বুকে থাকবে কেন? আমিও তো আছি নাকি? সবার চোখ এবার সেই মানুষটার দিকে। হৃদয় ভেজা শরীর নিয়ে সোজা তার মায়ের ও তিতিলের দিকে এসেছে, কারণ তার মায়ের আর তিতিলের হাল তো মরা মানুষের চেয়েও অদম হয়ে আছে। আগে তাদের সান্ত্বনা করা দরকার। হ্যাঁ, এই তো আমার হৃদয়। মায়ের অনুনয় বিনয় শেষ করা হলো না, তার আগে রতনের দিকে এগিয়ে বলল, ভাইয়া কি অবাক হলে নাকি হতাশ? হৃদয়ের কথা কিছুটা মানে বুঝতে পেরেছে রতন, তাও না বোঝার ভান করে বলল, কি বলছিস ভাই? হতাশ বা অবাক হবে কেন? আমি তো সব চাইতে খুশি রে ভাই। বলেই হৃদয়কে জড়িয়ে নিতে গেল রতন। কিন্তু না, আজ রাত হৃদয় রতনকে বুকে টানে নিয়ে তাকে ঝটকা মেরে সরিয়ে পিছনে থাকা দুটো মানুষ। পয়সাটা উড়াই দিক। হৃদয় আবার সেই লোক দুটির কাছে গিয়ে বলল, এরা হলো ভাইয়ের ভাড়াটে গুন্ডা। তোরা বলবি নাকি আরো আদর চাই? হৃদয়ের ভয়ানক গলার আওয়াজ দুজন কেঁপে উঠছে। ভয়ে ভয়ে পুলিশের সামনে এসে বলল, স্যার, ওই লোকটা আর একটা মাইয়া মানুষ আইছিল কালকা, আর ওনার ছবি দেইহা কইছিল ওনারে মাইরা ফেলতে। আমা করে 4 লাখ টাকা দিছে। টাকার লাইগা আমরা এই কাজ করি, সব প্ল্যান ওই মাইয়া মানুষটার বুঝাইছিল। তাই সেই মোতাবেক আজ এইখানে আমরা আইছি। প্রথমে ওই কন্টেনারটা আমরাই উপরে ফেলাইছি গেছিলাম, তা হয় নাই। পরে রতন আমাকে ফোন দিয়ে আবার বলল পানিতে নামলেই ওনাদের দম বন্ধ হওয়া না পর্যন্ত না ছাড়ি, আর পানিতে রতন ডুব দেওয়াই বলছে স্যার। উপস্থিত সবাই এবার শক। অনু বিশ্বাস করছে না তার ভাই এমন কাজও করতে পারে। লয় আর রহিম চুপ করে দাঁড়িয়ে আছে। হৃদয়ের মা ধপ করে মাটিতে বসে আছে, আর রতন সে তো মাথা নতই করে আছে। কিন্তু তিতিল হৃদয়ের দিকে চেয়ে আছে প্রশ্ন সূচক ভাবে। হৃদয় তিতিলের দিকে চেয়ে বলল, সব জবাব পাবে, চিন্তা করো না। হৃদয় রতনের হাত ধরে বলল, ভাইয়া, তুমি যদি আমার জানটা এমনি চাইতে, ভালোই হাসতে হাসতে দিয়ে দিতাম। আর টাকা পয়সা সম্পত্তি কিছুই চাই না, সব তোমায় দিয়ে দিতাম। তাও কেন এমন করলে? আমি ভেবেছিলাম তুমি তিতিলকে ক্ষতি করবে, কিন্তু পরে তোমার সব প্ল্যান বুঝতে পেরেছিলাম। এখানে অনেক ছদ্মবেশে পুলিশ আছে, আমি আগে থেকে সব ঠিক করে রেখেছিলাম। আমি ডুব দেওয়ার পর শুধু এই গুণটা নয়, আরও 3 জন পানিতে ডুব দিয়েছিল, আর ওদের ধরে একটু দূরে সরিয়ে পানি থেকে নামিয়ে ধুলাই করেছিল। কেন করলে ভাইয়া, কেন? রতনের মুখের তালা এখন লাগানো, চুপ করে শুনছে সে সব। হৃদয়ের মা শব্দ ছাড়া কান্না করছে। হৃদয় তার মায়ের পাশে বসা চোখটা মুছে সব ঘটনা খুলে বলল। পূর্ণির কথা সব বলল সে।
সব শুনে হৃদয়ের মা উঠে রতনের গালে চর দিতে গেলে দিল না, কড়া গলায় চিৎকার করে বলল, আমার হাতে ছোঁয়া পাওয়ারও যোগ্য তুই নস। যত জীবন বাঁচবো আমার সামনে আসবি না তুই। বলেই চলে গেল, সাথে রহিমও। রতনকে পুলিশ ধরে নিয়েছে, আর সেই লোক দুটোকেও। হৃদয় রতনকে শেষবার জড়িয়ে ধরে বলে, ভাইয়া কেন করলে এমন? কত সুখ ছিল মনে, বড় ভাইয়া আছে আমার, আর সেই তুমি সব নিজের হাতে নষ্ট করলে। কেন কেন? রতন কোনো কথা না বলেই সোজা পুলিশের সাথে হেঁটে চলে গেল। কি বলবে সে তো লজ্জিত। তার কর্মলয় একে অপরের অনেক ভালোবাসে। হৃদয় তিতিলের সব কাজ করে, বাথরুমে নিয়ে যাওয়া, খাইয়ে দেওয়া সব করে সে। মেয়ের নাম রেখেছে তিথি। হৃদয় রেখেছে তার ভালো বউয়ের সাথে মিল রেখে। খুবই সুখ শান্তিতে তাদের সংসার চলছে। তিথির এখন 1 বছর। আদো আদো গলায় কতই না কথা বলে, প্রতিটা শব্দে যেন মুক্তা ঝরে সবার বুকে। হৃদয়ের জান তার তিথিমা। মাঝে মাঝে তারা বেড়াতে যায়। তিতিলের মা বাবা সবাই আসে। তন্ময় পড়ি নাকি তিথি। তন্ময়কে পেলে তিথির কিচ্ছু চাই না আর। বিকেলে গাড়ি নিয়ে ঘুরতে বেরোচ্ছে তিতিল, হৃদয় আর তার ছোট্ট মা তিথি। ব্রিজের কাছে চকলেট দেখে তিতিলের বায়না, চকলেট চকলেট বাবাই চকলেট। হৃদয় তিথিকে বুকে নিয়ে গাড়ি থেকে নেমেছে। তিতিলও নামলো, তবে দোকানে গেল না। রাস্তার ওই পাশে দোকান কিনারায় দাঁড়িয়ে রইল, ব্রিজের সৌন্দর্য আর হাওয়া উপভোগ করছে। পিছন থেকে কেউ তিতিলকে ডাক দিয়ে বলল, খুব সুখে আছিস মনে হয়। পিছন থেকে আচমকা কারো গলা শুনে ভয় পেয়ে গেল। কে বলল? পেছন ফিরে তাকাতেই মানুষটা চিনতে ভুল হলো না। পুন্নি? তিতিলের কথায় পূর্ণি একগাল হাসি দিয়ে এনে বলল, নিশ্চয়, তাহলে ভালো হলো, পরিচয়টা আর দিতে হলো না। কি ভেবেছিস আমার রতনকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তোরা সুখে থাকবি? তা হবে না, কখনোই না। আমি পুলিশকে ধরা দেইনি, কারণ তোকে না মেরে আমার শান্তি হবে না। তুই না থাকলে এমন কিছুই হতো না। বলে হাসি দিয়ে তিতিলের পেটে ছুরি চালিয়ে দেয় পূর্ণি। তিতিল এই হৃদয় বলেই মাটিতে লুটিয়ে পড়েছে। হৃদয় খুশি হয়ে পিছনে ফিরেছে। আজ প্রথম তার ভালো বউ তার নাম ধরে ডেকেছে কিনা। তিতিলের রক্তমাখা শরীর। তিতিল হাত বাড়িয়ে আছে হৃদয়ের দিকে। পাশে পূর্ণি জোরে জোরে হাসছে আর বলছে, বদলা পূরণ হলো, এবার আমি পালাবো না। স্থানীয়রা পূর্ণিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। তিতিলের চোখ নিভে আসছে, আর দেখতে পারছে না তার মেয়ে আর তার স্বামীর মুখটা। 5 বছর পর। তিথির এখন 6 বছর। স্কুল থেকে ফিরে বাবাইয়ের কাছে যাওয়ার বায়না। খুবই চলো না বাবাইয়ের কাছে, আমি না এলে তো বাবা খাবে না। অনু একটা হালকা হাসি দিয়ে প্রেমকে কোল থেকে নামিয়ে তিথিকে কোলে নেয়। অনু আর প্লয়ের ছেলে প্রেম 4 মাস হলো এখন। তিথিকে কোলে নিয়ে হৃদয়ের রুমে ঢুকতেই দেখে হৃদয় তার সব জামা ছিঁড়ে ফেলেছে। দেয়ালে ভালো বউ লিখে ভরে ফেলেছে। তিতিলের ছবিটা বুকে নিয়ে একাই বক বক করছে। সেদিন বহু চেষ্টার পরও তিতিলকে বাঁচানো যায়নি। হাসপাতালে আনার আগে গাড়িতে হৃদয়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। শেষে শুধু বলেছিল, আমি চলে গেলে আমায় ভুলে যাবেন না তো। হৃদয় আর কোনো কথাই বলেনি। তখন তিতিলের অসার শরীরটা কোলে রেখেই হাসতে শুরু করে। তিতিলের কবরটা বাড়ির পাশেই দিয়েছিল। হৃদয়কে শেষবার দেখার জন্য তিতিলের কাছে নিতে পারেনি কেউ। সে বলছে তার ভালো বউ আসবে। একে সে চিনে না, এটা ভালো বউ না, পচা বউ। সবাই জেনে গিয়েছিল হৃদয় আর স্বাভাবিক নয়। সারাদিন পাগলামি, নিজের শরীরে আঘাত করে ভরে ফেলেছে। শুধু তিথি কাছে একটু থাকলে চুপ করে খায়, ব্যাস। মায়ের মতোই যত্ন নেয় তিথি।
এইটুকু বয়সে সে বেশি পক্ক হয়েছে। হবে না কেন? মাহারে মেয়ে বাবার আদর থেকেও বঞ্চিত। পাগল তো নিজের খেয়ালই নেয় না, তা মেয়ের কি খোঁজ রাখবে? হৃদয় তো তার তিতিলের কাপড় জড়িয়ে শুয়ে থাকে সারাদিন। 1 বছর হলো হৃদয়ের মা মারা গেছে স্টক করে। ছেলে বউটা নেই। একটা ছেলে উন্মাদ পাগল, একটা কর্মের দোষে জেলে। সব মিলিয়ে ঘুমের ঘরে চলে গেল না ফেরার দেশে। তিথি আরও একা হয়ে গেছে। তিতিলের সৎমা এখানেই থাকে। তিতিলের বাবা তিতিলের খবর শুনেই মারা গেছে, আর বলে গেছে তিথিটাও কপাল পোড়া, ওর মায়ের মতো। মা হারা বাবা হারা তিতিল ও তার মেয়েও। তিতিলের মরার 2 দিন পর এমন হয়। তখন হৃদয়ের মা আর তন্ময় আর তিতিলের মাকে এখানেই আশ্রয় দিয়েছিল। তন্ময় ছোট্ট একটা জব করে তাদের অফিসে। প্লয় ব্যবসাটা সামলাচ্ছে, তবে বেতনভুক্তের মতো মাস শেষে বেতন যতটুকু পাওনা তা রেখে সবটা তিথির নামে রেখে দেয়। এটা আর রমরমা বাড়ি নয়, মরা বাড়ি বটে। হৃদয়কে বেশিরভাগ শেকল দিয়ে বেঁধে রাখে, নয়তো ভালো বউ করতে করতে নিজের ক্ষতি করে, নয়তো ঘর ছেড়ে পালিয়ে বেড়ায় তিতিলের খোঁজে। বেচারি ছোট্ট মেয়েটা, কি কপাল তার। ফুপি আর মামা লালন পালন করছে, আর ফুপাও মাঝে মধ্যে হৃদয়ের কাছে যায় যখন একটু শান্ত থাকে। তখন গিয়ে বসে বাবার মাথায় হাত বুলায়। কি ভাগ্য যেখানে বাবা মেয়েকে খাইয়ে দেবে, আদর করবে, ঘুম পাড়াবে। সেখানে ছোট্ট মেয়েটাকে তার বাবাকে খাওয়াচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে, ঘুম পাড়াচ্ছে। এই মেয়েটা একটু মায়ের আদর কেন পেল না? কেন বাবার আদর থেকে বঞ্চিত? হৃদয় তার ভালো বউ নিয়েই মগ্ন, আর এই এখন তাদের জীবন। হয়তো সবার কপালে সব হয় না। তিথি রোজ তার মায়ের কবরের পাশে শুয়ে কান্না করে, তার বাবার কথা সব বলে তার মাকে। সব ভালোবাসা সে হ্যাপেনিং হয় না, কিছুটা কান্নার শব্দে রয়ে যায়। তাই বলে ভালোবাসা কমে না কারো প্রতি। ভুল ত্রুটি মাফ করবেন। কেমন হলো জানাবেন। আর এই যে বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের গল্প কেমন লাগে তোমাদের মূল্যবান মতামতটা প্লিজ কমেন্টে